আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি উনি আসামের গৌহাটিতে প্রোগ্রামে গেছেন দাদা হুজুরের সঙ্গে। দাদা হুজুর মানে আবু বকর সিদ্দিক আল কুরাইশি, ফুরফুরার পীর সাহেবের নাম। আসাম, আসাম নাম শুনেছেন? আমাদের পশ্চিম বাংলার উত্তর দিকে আসাম, ত্রিপুরা। ওই আসামে জলসা গেছেন। আসামের রাজধানী হলো গৌহাটি। গৌহাটি থেকে সাইটের দিকে এখনো পর্যন্ত বড় বড় ঝোপঝাড় জঙ্গল এবং পাহাড় ঘেরা দেশ। আমি অদম বাস্তবে দেখেছি। এবছরও আবার যাব দুবার আসামে। ত্রিপুরায় যাব 3 বার, এই নভেম্বরে যাব, ডিসেম্বরেও যাব। যাই হোক, আমি যেটা দেখেছি বাস্তব তথ্য আপনাদের কাছে দিচ্ছি। ঘন জঙ্গল গৌহাটিতে যে পার্শ্ববর্তী এলাকায় প্রোগ্রামে গেছেন। বিভিন্ন গ্রামের নাম আছে, পলাশবাড়ি, খারুপেটিয়া, ফেরভেড়ি, বিভিন্ন নাম আছে এলাকার। যাই হোক, আমি যেসব এলাকার গেছি সেই সব এলাকার নাম বললাম। আমার ভাইরা, দরং ডিস্ট্রিক্ট এমন করে আজকেরও ফোন করছিল আপনাদের এখানে আসার আগে, আসাম থেকে ধুবড়ি। তো হুজুর গেছেন সেখানে গৌহাটি থেকে কিছু দূরে বড় জঙ্গল। এখন এলাকার লোকের কাছে শুনলে একজন আল্লাহওয়ালা মানুষ আমাদের এলাকার জঙ্গলের ভিতরে কবরস্থ হয়ে আছেন। যত অলিদের মাজার কবর আছে, অধিকাংশ অলিদের কবরগুলো সব ঝোপঝাড় জঙ্গলের ভিতরে। ওই গোরাসা দরবে আব্বাস আলী রহমতুল্লাহ নদীর ধারে ওখানে ঝোপঝাড় জঙ্গলে ভরা ছিল। আপনারা চলে যাবেন, হাওড়া জেলায় চলে যাবেন, সেখানে দেখবেন বাকুলশরী বলে একটি জায়গা আছে, কম বেশি আপনারা চেনেন। ঝোপঝাড় জঙ্গল ছিল সেখানে, এখন পরিষ্কার হয়ে গেছে। সেজি হুজুর কেবলা আবুল ফারাজ সিদ্দিকের বাড়ির কাছে একটা বড় ঝোপঝাড় জঙ্গল এখন আছে, বড় বটগাছ ঝোপঝাড় জঙ্গল। সেখানে একজন অলির মাজার আছে। আমি অদম 2 বার গিয়েছি প্রোগ্রামে সেই রওজায়। যত অলিদের মাজার ছিল সব ঝোপঝাড় জঙ্গলের ভিতরে তারা কবরস্থ হয়েছেন। কারণ মাসের পরে মাস, বছরের পরে বছর ঝোপঝাড় জঙ্গলের ভিতরে বসে বসে এক আল্লাহর ইবাদত বندگی করতে করতে তারা পৃথিবী থেকে বিদায় নিয়েছে। এখানে যেখানে মারা গেছে অধিকাংশ জায়গায় তাদের কবরস্থ করা হয়েছে। তো জঙ্গলের ভিতরে একজন অলি ব্যক্তির কবর আছে, খবরে শুনেছেন। খবরে শোনার পরে দাদা হুজুর কেবলা বলছেন, বাবা বড় মাওলানা, আমরা তো সকালে সকালে এসে গেছি নদী পথে এক এলাকা থেকে আরেক এলাকায়। এখানে নাকি জঙ্গলে একটা আল্লাহর অলি ব্যক্তির রওজা আছে। আর অলিরা কবরে মরে না, সাধারণ মানুষও কবরে মরে না। আল্লাহ বলছেন সুম্মা ইউহয়িকুম, কবরে যখন রাখা হবে তখন তোমাদের রাখার পরে আবার জিন্দা করা হবে। আর ওই জিন্দাই হলো চিরস্থায়ী জিন্দা, আর মরণ হবে না। জিন্দা অবস্থায় হাসরে নিয়ে যাওয়া হবে, ওখানে হিসাব নিকাশ হবে, জান্নাত বা জাহান্নামে নিয়ে যাওয়া হবে, ওখানেও জিন্দা অবস্থায় থাকবেন। মরণ একবার, সেই মরণ হলো দুনিয়ার মরণ। কবরে যারা থাকে তারাও জিন্দা। আবার যারা উলিয়া উলিয়া ব্যক্তি তাদের লাশ মাটিতে খায় না, যেমন রাখা হয় তেমন থাকে। এমনকি কাফনের কাপড়ও পর্যন্ত মাটির দাগ লাগে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। চলো বাবা, ওলি ব্যক্তির রুহানি দোয়া আমরা নিতে যাই। জলসা হবে তো রাতে, দিনের বেলা চলো একটু যাই জঙ্গলে ওলির রওজা জিয়ারত করতে। আল্লামা হুজুর বললেন, হুজুর কিভাবে যাবেন জঙ্গলে? বলে এলাকায় ঝোপঝাড় জঙ্গলে যাওয়ার জন্য গরুর গাড়ির ব্যবস্থা আছে। এখনকার যুগের কথা নয়, এখান থেকে 100 বছর আগের কথা, যখন আমাদের দেশে ট্রেন ছিল না, বাস ছিল না, এরোপ্লেনও তৈরি হয়নি, উড়োজাহাজ হয়নি, রকেট হয়নি, স্কুটিক হয়নি, অ্যাপোলো হয়নি, হেলিকপ্টারও হয়নি, মানুষ কিছুই যখন বানায়নি তখনকার কথা বলছি। তখন ছিল মরুভূমির দেশে উট ছিল যানবাহন, আর ঘোড়া ছিল। আর আমাদের এইখান দেশে গরুর গাড়ি ছিল, বিয়ে শাদিও গরুর গাড়িতে হতো। আবার গরুর গাড়িতে করে মানুষেরা মাঝে মধ্যে মেয়েরা শ্বশুর বাড়িতেও যেত। এখন আর সেসব নাই। তো বলে একটা গরুর গাড়ি ভাড়া করি বাবা, হেঁটে আর কত পথ যাব, জঙ্গল তো। গরুর গাড়ি একটা ভাড়া করা হয়েছে, গরুর গাড়ি। তো জঙ্গলের ভাড়া আপ ডাউন মজুরি দিতে হবে 20 টাকা। এখনকার 20 টাকা না, এখান থেকে 110-20 বছর আগের কথা বলছি। তখন 20 টাকা ভাড়া দিতে হবে, কারণ জঙ্গলে নিয়ে যাবেন তাই হিংস্র জীবজন্তুর ভয়টাই আছে।
এই জন্য একটু মজুরি বেশি দিতে হবে। পীর সাহেব কেবলা বললেন, বাবা 20 টাকার নিচে তো গাড়োয়ান রাজি হচ্ছে না। বলে হুজুর দেখেন কি করবেন? বলে বাবা অন্তত ওলি ব্যক্তির রওজাটা জিয়ারত করে আসি, লাভ হবে, লস হবে না। তো 20 টাকা ভাড়া ঠিক করে নিই, 2 জন ব্যক্তি। সই গাড়ি আমাদের দেশে ছিল না, সফর সই গাড়ি, আগে গরু গাড়ি ছিল না, সই গাড়ি। মেয়েদের শ্বশুর বাড়ি নিয়ে যাওয়া, শ্বশুর বাড়িতে বাবার বাড়ি নিয়ে আসা, দেখবেন সই গাড়িতে ঢেকে নিয়ে আসে। আর এখন যদি কেউ রিস্কায়ও নিয়ে যান, একটু কাপড় দিয়ে ঢেকে, মেয়েরা উঠবে রিস্কায়? একটু কথা বলেন, উঠবে? ছিল, গাড়ি ছিল, তখন রিস্কায় করে মেয়েদের কাপড় দিয়ে ঢেকে নিয়ে যাওয়া হতো। এখন যদি মেয়েদের বলা হয় রিস্কায় করে চলো, কাপড় দিয়ে ঢেকে নিয়ে যাব, তোমার যাতে কেউ না দেখে, তুমি যাতে কারো দেখতে না পাও, মেয়েরাও রিস্কায় উঠবে? বরং বলবো 3 চাকার গাড়ি আর একটা আনো, ভ্যান। কি ভ্যান? যাতে ওই ভ্যানে বসে যেতে পারি, রাস্তায় যত লোক আসবে তত লোক আমিও দেখবো, তারাও আমার দেখবে। ভবিষ্যতে আবার কি হবে না হবে সেটা পরের বিষয়। এখন আর ঢাকা গাড়িতে কেউ যেতেও চায় না। তো ঢাকা গাড়িতে করে 2 জন উঠলেন, সই গাড়ি, সফর গাড়ি। কোন জায়গায় বলে সফর, আমাদের দেশে বলতো সই গাড়ি, বলতো না? ঢাকা একটা করে কভার গরু গাড়িতে লাগিয়ে নিয়ে যেত। আমাদের বাড়িতে ছিল, এখন আর নাই, শেষ হয়ে গেছে। আমাদের নিজেদের বাড়ি ছিল, ছোটবেলা আমি দেখেছি। আমার বাপ দাদা গরু গাড়ি চালাতেন, কম বেশি আপনারা হয়তো জানলেও জানতে পারেন। সারা জীবন গরু গাড়ি চালিয়েছে, নাঙল চষেছে, মাঠে জমি জায়গা নাঙল চষে চাষবাস করে সংসার চালিয়েছে। আমি সেই ঘরের অধম। তো যাই হোক, চলতে 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 গুরু শিষ্য 2 জন সইয়ের ভিতরে বসা, ওনাদের গল্প চলছে, শরীয়তি গল্প, ইসলাম শরীয়তের গল্প গুজব চলছে। আর গাড়োয়ান গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে। রওজার পাশে যে গাড়োয়ান বলে দেবে, হুজুরা নামবে, কবর জিয়ারত করবে, সূরা ফাতিহা, সূরা ইখলাস, দোয়া দরুদ শরীফ পাঠ করবে। আল্লাহর ওলির কবরের ধারে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া চাইবেন, ওলির রুহানি দোয়া চাইবেন, যাতে আল্লাহ তাদের নসিবে আরো কিছু বরাদ্দ করেন। চলতে 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 গাড়োয়ান বলছে, হুজুর এখন গল্প করার সময় নয়। বলে বাবা কি বলছে? বলে পালানোর সময়। কিসের সময়? গল্প করার সময় এখন নয়, পালানোর সময়। আবু বকর সিদ্দিক আল কুরাইশি দাদা হুজুর কেবলা বলছেন, বাবা কি হয়েছে? বলে হুজুর গল্প করছেন সফরের ভিতরে, সইয়ের ভিতরে বসে, সামনের দিকে একটু তাকিয়ে দেখেন কি খেলা চলতেছে। 2 জন আল্লামা রুহুল আমিন এবং দাদা হুজুর কেবলা আবু বকর সিদ্দিক আল কুরাইশি সামনের দিকে তাকিয়ে দেখে 2টো বাঘ জঙ্গলের ভিতর থেকে উঠে রাস্তার উপরে, মাথা 2টো এক জায়গায় করে, পাছা 2টো 2 দিকে করে, কাঠের গুড়ি ফেলা মতো করে রাস্তা অ্যাটাক করে বসে স্বামী স্ত্রী গল্প করতেছে। স্বামী স্ত্রী, পুরুষ এবং নারী, 2 জন বাঘ, বাঘ বাঘিনী, 2 জন গল্প করছে, মুখ 2টো এক জায়গায় দিয়ে। জঙ্গলে তো লোকজন চলে না, এই জন্য তারা রাস্তার উপরে বসে পাশে 2টো 2 দিকে দিয়ে কাঠের গুড়ি ফেলে, যেমন মাঝে মাঝে গাড়ি ঘোড়া আটকিয়ে ছিনতাইকারীরা গাড়ি ছিনতাই করে, ঠিক এই রকম অবস্থা। বলছে হুজুর এখন আমারে খাবে কি, আমার গরু 2টো খাবে, এই নিয়ে আমি বড় দুশ্চিন্তায়। আল্লাহর ওলি বলছেন, বাবা এরকম রাস্তায় কি বাঘ থাকে না? কি বলে হুজুর থাকে না, তবে আজকে তো দেখছি আছে। বলে এখন কি করা যাবে? বলে হুজুর এখন ফিরে চলে যেতে হবে, তাও বাঘ ছাড়বে কিনা জানি না। কারণ বাংলা একটা প্রবাদ আছে, বাঘের দেখা আর সাপের লেখা। কারো তকদিরে যদি সাপে কাটা লেখনি থাকে, ও 3 তলার মাথায় দরজা জানলা সব লাগিয়ে রাখলো, সাপ কোন চালা দিয়ে ঢুকবে তার ঠিক ঠিকানা পাবেন না। দেখবেন প্রতি ঘরের অন্তত ছোট্ট একটা ছিদ্র কোন কোনায় রাখা হয়, পানি টানি বার করার জন্য রাখা হয় না? ঘরের নিচের দিকে কোন এক কোনার দিকে দেখবেন একটা ছোট ছিদ্র রাখা হয়, ঘরটা ধোয়া টোয়া হয়ে গেলে পানি টানি গুলো বার করার জন্য বেরিয়ে যায়, এরকম ছিদ্র রাখা হয়। এইরকম ছিদ্র দিয়েও প্রয়োজনে তারা ঢুকে, যে সাপে দংশন যদি তকদিরে লেখা থাকে, সাপে সে দংশন করবে যত তলার মাথায় আপনি থাকেন। আর কারো তকদিরে যদি লেখা থাকে বাঘের পেটে কবর, ও 1000 চেষ্টা করলেও রক্ষা হবে না। পাড়ার লোক যাচ্ছে জঙ্গল দেখতে, আপনার ইচ্ছা ছিল না, জঙ্গল দেখার কথাও শোনেনি, হঠাৎ শুনেছেন 4 দোকানে
বলছে অমুক অমুক যাচ্ছে, তুই যাবি নাকি? বলে পয়সা করি নেই। বলে আমি ধার দেবান, চল, পরে আমার শোধ করে দিস। ওর পয়সা নেই, যাবে না, কিন্তু একজন বন্ধু বলছে আমি ধার দেবান, পরে শোধ করিস। তুই যদি দিস তাহলে আমি যাবান, আমার একটা টিকিট করিস। আসলে ও তকদিরে পাগরে খাবে, এই জন্য লোকের কাছ থেকে টাকা ধার করে নিয়েও চলে যাচ্ছে জঙ্গল দেখতে। মাঝে মাঝে জঙ্গলে মধু ভাঙতে যায়, গোল কাটতে যায়। সবাইকে মধু আর গোল কেটে বাড়ি ফিরতে পারে? মাঝে মধ্যে গোল কাটতে যে মধু ভাঙতে যে জনম জনম বাঘের পেটে কবর হয়ে যায়। কারণ বাঘ যদি একবার কোনো ব্যক্তির দিকে মহব্বতের নজরে তাকায়, আমি সেই খোদার কসম খেয়ে বললেও অত্যুক্তি হবে না, বাঘ যদি একবার কারো দিকে মহব্বতের নজরে তাকায়, একটু জীবনের শখ মেটানোর জন্য, মানুষের গোশত খাওয়ার জন্য, মানুষের মাংস খাওয়ার জন্য 50টা লোক যদি তারে ঘেরাও করে রাখে, বাঘ অন্য কারো ধরবে না, ও যারে নজর করে তাকিয়েছে তারই ধরবে। এটা হলো বাঘের গুড হ্যাবিট বলেন আর ব্যাড হ্যাবিট বলেন। ওর ভালো অভ্যাস আর খারাপ অভ্যাস বলেন, যারে পছন্দ করবে তারই ধরবে, অন্য কারো ধরবে না। নদীতে যখন সাঁতার দিয়ে এপার থেকে ওপারে যায়, এপার থেকে নিরিখ করে ওই গাছটার ওখানে যেয়ে উঠবো, ওই নিরিখ করে যায়। এখন স্রোতের ঢেউ, তরঙ্গের ঢেউ, স্রোত যদি খুব দ্রুত হয়, মাঝে মাঝে ও সাঁতার কেটে যাচ্ছে, স্রোতের ঠেলে নিয়ে গেছে কিনারার কাছে কাছে যেয়ে দেখে সে গাছটা তো ওই অনেক দূরে, আমি তো এসেছি অনেক পিছনে। ও আবার ফিরে চলে যাবে ডাঙায়, ডাঙার কাছাকাছি গেছে, উঠবে না ডাঙায়, ও আবার ফিরে যাবে সেই পূর্বের জায়গায়, যে আবারও ওখান থেকে আবার নতুন করে রওনা দেওয়া শুরু করবে। এটা হলো ওদের নিশানা, নিশানা ভর ওরা চলে, নিশানা ছাড়া চলে না। এখন হুজুর বলছেন, দাদা হুজুরকে বলছেন, বাবা এখন কি করবে বলো? বলে হুজুর এখন ফিরে যাওয়া ছাড়া কোনো উপায় নাই। বলে কত পথ এসেছো বাবা? বলে 3 ভাগের 2 ভাগ এসেছি, 1 ভাগ বাকি। বলে তাহলে তো আমরা জঙ্গলের সে অলি রওজার কাছাকাছি এসে গেছি। বলে হ্যাঁ। তাহলে 3 ভাগের 2 ভাগ পথ আসলাম, 1 ভাগ বাকি, এখন ফিরে যাব বাবা? বলে যদি ফিরে যাবেন না, তোমার গরু দুটো খাওয়াবেন, আর গরু দুটো খেয়ে যদি ওরা এখনো কিছু খাওয়ার চিন্তা ভাবনা নাই, শেষ পর্যন্ত আমারে খাবে কিনা তা কেরা জানে। আপনার তো সইয়ের ভিতরে আছেন, আপনাদের দেখতে পাইনি বাঘ, আর আমি সামনে বসে গাড়ি চালাচ্ছি, গরু চালাচ্ছি, বাঘ তো আমার দিকে নজর করে তাকাচ্ছে। 2টো বাঘ, আর 2টো এসে যদি হালুম করে আমার ওপরে গরুর গাড়িতে এসে পড়ে, আমারে ছিঁড়ে টুকরো টুকরো করে খেয়ে হাড্ডি কোন দিকে ফেলবে তার তো ঠিক ঠিকানা নাই। পিসাব কাবলা বলেন, বাবা বড় মাওলানা রুহুল আমিন এখন কি করা যাবে বাবা? বলে হুজুর আপনি থাকতে আমি কোনো রকম তথ্য দেব না, আপনি আমার সঙ্গে আছেন আর আমি কোনো তথ্য দেব এটা আমি পছন্দ করি না। আপনি যেটা পছন্দ করেন আমি সেই পছন্দে একমত। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। দাদা হুজুর বলেছে, বাবারা আমার বাড়ির সামনে পুকুরটায় পানা শাওলা ভর্তি হয়ে গেছে, পানি আর দেখা যাচ্ছে না, পানির কালার রং পাল্টে গেছে, দুর্গন্ধ ছুটছে, পানা শাওলা পানা শাওলা। আমাদের দিকটাও পুরো শাওলায় ভর্তি হয়ে গিয়েছিল, পৌরসভা থেকে আবার এই শাওলা তুলে এখন পরিষ্কার করা হয়েছে, পুরো দিক ভর্তি হয়ে গেছে, পানি ওই রকম নোংরা হয়ে গিয়েছিল, মাছও মরতে শুরু করেছিল। যাই হোক, হুজুর বললেন, বাবা অধিকাংশ মানুষ আসে ফুরফুরায়, এখানে আসে বাবা আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসে, মোরাকাবা মুর্শিদা সবক মস্ক করতে আসে, পাল্টাতে আসে বাবা, তারা ওযু করে আমার এই মাটির মসজিদে নামাজ পড়ে। পুকুরের পানির রং পাল্টে গেছে, শ্যাওলাগুলো তুলতে হবে, পানি পরিষ্কার করতে হবে। এখন মুরিদ মোতাকের যারা ছিল সব ঝপঝপ করে গামছা টামছা পরে লুঙ্গি বের করে নেমে গেছে পুকুরে। আল্লামা রুহুল আমিনও সেই সঙ্গে নেমে গেছে পুকুরের পানিতে। পানা শাওলা একজন ধরে টেনে দিচ্ছেন, আরেকজন ধরে ডাঙায় ফেলছেন, আবার ডাঙায় যারা ছিল তারা সরিয়ে আরো দূরে রাখছেন। ঘাট আলগা করতে হবে, লোকজনের নামাজ জায়গা করতে হবে। দেখতে দেখতে অনেক মুরিদ তো শ্যাওলা সব তোলা হয়ে গেছে। পুকুরটা খুব বেশি বড় নয়, 1.5 বিঘার মতো হবে কম বেশি, আমি আন্দাজে বলছি, আপনারা ফুরফুরায় গেলেও দেখতে পাবেন। দাদুর কেবলার রওজা মোবারকের এই পাশে পুকুরটা আছে, দরবারের একেবারে গায়ে।
1.5 বিঘের একটু কম হবে, ছাড়া বেশি হবে না। এই পুকুরটার পানা শাওলাগুলো অনেক মুরিদান সব তুলে দিয়েছে। দেওয়ার পরে যাচ্ছে শীতকাল ছিল, আবার মাঘ মাস, পানা শাওলা তুলে সব উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রোদ্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপতেছে। পীর সাহেব কেবলার কাছে যে খবর দিল, হুজুর আপনি পানা শাওলা তুলতে বলেছিলেন, আমরা সব তুলে দিয়েছি, এখন আর কিছু করতে হয় তো বলে। পীর সাহেব কেবলা বলছে, বাবা তোমরা কারা নেমেছিলে? বলে হুজুর আমরা। বলে তোমাদের সঙ্গে কি বড় মাওলানা সাহেব নেমেছিল নাকি? বলে হ্যাঁ হুজুর, বড় মাওলানা নেমেছিল, নাম তার আল্লামা রুহুল আমিন। বলে তোমাদের সবাইকে দেখছে, রুহুল আমিন কই বাবা? বলছে হুজুর উনি এখনো সে শীতের বাণী, মাঘ মাসে শীতের বাণী, এখন কোমর সমান পানিতে চুপ করে দাঁড়িয়ে রয়েছে। বলে বড় মাওলানা তাড়াতাড়ি ডাকো বাবা। এখন পীর সাহেবের কাছ থেকে লোক দিয়ে আল্লামা রুহুল আমিনকে ডাক দিয়েছেন, হুজুর ডাকতেছে। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তখন পানির থেকে উঠে দাদা হুজুরের কাছে গেছেন। বলছে বাবা পানা শাওলা পরিষ্কার হয়েছে কখন? বলে হুজুর অনেক আগে। বলে লোকজন তোমার সঙ্গে আর কেউ পুকুরে ছিল? বলে না হুজুর। বলতে সবাই উঠে এসেছে, তুমি ওঠে নাও কেন বাবা? বলছে হুজুর আপনি নামতে বলেছিলেন শাওলা তুলতে, আপনি তো ওঠার কথা বলেননি, এই জন্য আমি আপনার হুকুমের খেলাফ হয়ে যাবে ডাঙায় উঠলে সব মুরিদানদের মতো, এই জন্য আমি শীতকালের পানি হলেও আমি পুকুরে দাঁড়িয়েছিলাম। দাদু কেবলা বলেন, পীর সাহেবের কথার মর্যাদা তুমি এত বেশি দাও, আমার আরো অনেক মুরিদান আছে তাদের এমন মর্যাদা দেখিনি। আল্লাহ তোমারে তাড়াতাড়ি অতি আপন বানিয়ে নিক। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ওলি ব্যক্তিরা যদি দোয়া করে, ওলিদের দোয়া আল্লাহ বিদ্যুতের মতো কবুল করে থাকেন। নবীরা যখন দোয়া করে, নবীদের দোয়া আল্লাহ বিদ্যুতের মতো যেমন কবুল করেন, ওলিদের দোয়া আল্লাহ বিদ্যুতের মতো কবুল করেন। আমি কত বড় ওলি শোনেন, আমার ওলির কথা বলি। আমি 40 বছরের মতো একটা গ্রামে ইমামতি করি। গ্রামটির নাম হলো খিদিরপুর, তালপুকুর বাজারের পাশে খিদিরপুর গ্রাম। 40 বছর মসজিদে ইমামতি করি। আমাদের গ্রামেও ইমাম আছে, পাশে যত মসজিদ আছে ইমাম আছে। আচ্ছা জুমার দিন অধিকাংশ মানুষ মসজিদে নামাজ পড়তে যায় না? যায় না? জুমার দিন যায় তো নাকি? তো মসজিদে জুমার নামাজ পড়ে হাদিস শরীফে নবী বলছেন, ইমাম সাহেব মেহরাবের ভিতরে ঢোকা থেকে নিয়ে উঠে আসা পর্যন্ত, মেহরাব ছেড়ে আসা পর্যন্ত আল্লাহর কাছে যেটা চায় আল্লাহ সেটা দিয়ে বান্দাদের মুখে হাসি ফুটায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা নবীর কথা সত্য না মিথ্যা? নবীর কথা সত্য। নাসাই শরীফ, তিরমিজি শরীফের হাদিসে লেখকেরা লিপিবদ্ধ করেছে, জুমার দিন আল জুমাতু আগের রুন আল জুমাতু আজহেরুন। জুমার দিন খুশির দিন, জুমার দিন শান্তির দিন, জুমার দিন দোয়া কবুলের দিন। আর পয়গম্বর বলছেন জুমার দিন মেহরাবের ভিতরে ইমাম ঢোকা থেকে নিয়ে বেরিয়ে আসা পর্যন্ত যা চাইবে আল্লাহ সেই দোয়া কবুল করবে। আচ্ছা প্রতি জুমার দিন জুমার নামাজের পরে আমরা ইমামেরা দোয়া করি না? করি না? করিত নাকি? আল্লাহ রোগ বেমারি দূর করুন, যাদের সংসারে অশান্তি চলছে অশান্তি দূর করুন, আল্লাহ যারা কঠিন বিপদের মাঝখানে আছে বিপদ থেকে নিষ্কৃতির ব্যবস্থা করুন, আল্লাহ যাদের ছেলে আছে মেয়ে নাই মেয়ে দান করুন, আল্লাহ যাদের মেয়ে আছে ছেলে নাই ওদের একটা সুসন্তান ছেলে দান করুন। এরকম দাবি অনেকে জুমার দিন ইমাম সাহেবের কাছে গিয়ে বলে না? বলে না? অনেক কিছু বলে, হুজুর একটু আমার জন্য দোয়া করে দেবেন। তো এই দোয়া যখন ইমাম সাহেবরা করে, আচ্ছা এখন বর্তমান আমরা যারা ইমাম, আমার ইমামতি চলতেছে 40 বছরের মতো। আমাদের মসজিদের ইমাম সাহেব আছে হাসানুজ্জামান সাহেব, হাফেজ মাওলানা, তারা ইমামতি অন্তত 18-20 বছরের মতন চলতেছে। যাই হোক আরো বিভিন্ন মসজিদের ইমাম আছে। এখন এই জুমার দিন দোয়া করলে দোয়া কবুল হয় বলে মনে হয়? একটু কথা বলতে হবে। দোয়া করলে দোয়া কবুল হয় বলে মনে হয়? যার যে সমস্যা সেই সমস্যাই রয়ে গেছে, সমস্যার সমাধান আর হয় না। কারণ আসলে আমরা ওলিদের মতো নবীদের মতো মানুষ হতে পারে নাই। ইমাম বলুন, আলেম বলুন, হাফেজ বলুন, কারি বলুন, মুফতি বলুন, কেউ আমরা ওলিদের মতো হতে পারিনি, নবীদের মতো আদর্শওয়ালা হতে পারিনি। যার কারণে শুধু দোয়া করতে হয়, না করলে মুসল্লিরা বিরক্ত হবে। এই জন্য আমরা দোয়া করি, আসলে যে দোয়া সেই দোয়াই রয়ে যায়, জীবনে সুখ শান্তি কিছুই মেটে না। তবে আমি আপনাদের নিজেদের বলছি, রাতের বেলা ঘুম হারাম করে বিবি বাচ্চার মায়া ছেড়ে
তাহাজ্জুদের নামাজ দৈনন্দিন 6 রাকাত, মতান্তরে 4 রাকাত, যে যেমন পড়বেন একই নিয়মে পড়বেন, রাত্র 12টার পর থেকে নিয়ে ফজরের আজানের আগ পর্যন্ত। এর ভিতরে যে কোনো সময় আপনি এই নামাজ পড়তে পারেন। এই নামাজের নাম হলো তাহাজ্জুদ। কি নামাজ বললাম? তাহাজ্জুদ। এই নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন। তবে দোয়ার শর্ত হলো ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ বলছেন শর্ত হলো দুটি। এই দুটি শর্ত মেনে যারা দোয়া করবে তাদের দোয়া কোনোদিন বিফল যাবে না। অবশ্যই তাদের দোয়া আমার দরবারে বিদ্যুতের মতো কবুল হবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আচ্ছা, শর্ত দুটো বলবো না থাকবে? বলবো? বলতে হবে। একটি শর্ত হলো আল্লাহ বলছেন ফালিয়াদহাকু কালিলা, হাসি তামাশা একটু কম কম করে দুনিয়ায় করবে। ওয়ালিয়াবকু কাসীরা, কিছু যখন আমার কাছে চাইবে চোখের পানি একটু দু চোখের কোণা দিয়ে টপ টপ করে ফেলবে। কারণ আমি আল্লাহ চোখের পানি বড় ভালোবাসি, আমি বান্দা বান্দীদের হাসিটা পছন্দ করি না। এখন বর্তমান যুগের মুসলমান নারী পুরুষ আমাদের হাসি বেশি না কান্না বেশি? হাসি বেশি। আল্লাহ বলছেন আমি হাসি পছন্দ করি না, আমি বান্দা বান্দির চোখের পানি পছন্দ করি। এখন আমরা ইমাম যারা জুমার দিন নামাজ পড়তে দোয়া করি, 100-র ভিতরে 99 জন ইমামের চোখে কি পানি আসে? কথা বলেন, পানি আসে? দোয়া করার সময় একটু দেখে বলবেন। আমি ওই দলের ভিতরে 100-র ভিতরে 99 জন ইমামের চোখে কোনো পানি নাই। শুধু রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মুসল্লি যারা কানে শুনছে বলছে আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলছেন সারা জীবন যদি এইভাবে দোয়া চাও, আদমকে যখন 350 বছর আমি আল্লাহ পাক তার দোয়া কবুল করিনি, তোমাদেরও দোয়া কবুল হবে না। আমার কাছে দোয়া কবুল হতে গেলে কাঁদতে হবে, কাঁদতে হবে, চোখের পানি ফেলতে হবে। এখন সরকার দিচ্ছে 3000, কমিটি দিচ্ছে 6000 7000, মোটামুটি হয়ে যাচ্ছে 10000। তারপর বিভিন্ন তাবিজ কবজ থাকে তা অমুক তমুক। আমি আলাদা না, কিন্তু আমি ওই দলের ভিতরের লোক। ইমামতি করলে মোটামুটি আল্লাহ সংসারটা ভালো চালিয়ে দেয়। কান্নার আবার দরকার কি? কান্নার আবার দরকার কি? আল্লাহ বলছেন কাঁদো, বেশি বেশি করে কাঁদো, হাসো কম। হাসলে আয়ুষ্কাল কমে যায়, স্মরণ শক্তি কমে যায়। নবীজি হাদিস শরীফে জানিয়েছেন বেশি বেশি যারা হাসে এদের আয়ুষ্কাল কমে যায় এবং এদের স্মরণ শক্তি লোপ পেয়ে যায়। কিন্তু তবু হাসবো বেশি, চোখের পানি আমরা এক ফোঁটাও ফেলবো না। তবে ফেলি ওই সময় পাড়ার লোক দেখলে খারাপ বলবে, মা মরে গেছে তাই, বাপ মরে গেছে তাই। একটু মায়া কান্না কাঁদি, অন্তত কবরে বাপের যাওয়া পর্যন্ত। ঠিক বললাম না ভুল বললাম? বাপ কবরে যাওয়া পর্যন্ত একটু কাঁদি। বাপকে কবর দিয়ে যখন সব চলে আসলো, 3 বোন এক জায়গায় বসে এবার হাসির গল্প শুরু হলো। 3 বোন 4 বোন চাস্তো ভাবি পাড়াতো বোন এইরকম এক জায়গায় বসে এইবার চলতেছে সংসারের গল্প গুজব। আর সেখানে হাসি তামাশা আর কলেমা খানি সবরেসানি। 4 দিনের পর 7 দিনের পর কি 10 দিনের মাথায় মারা গেছে কলেমা খানি সবরেসানি। আরে যত আপনজন আছে মেয়েরা এরা এসে দেখবেন সব আলাদা আলাদা জায়গায় 3-4 জন মিলে বসে। হুজুর ওদিকে এসেছে সবরেসানি করতে, আর ওরা শুধু গল্প চালাচ্ছে, হাসির গল্প, হাসির গল্প। ঠিক বললাম না ভুল বললাম? যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন, কানমোলা খাচ্ছি। আমি বাস্তব দেখেছি তাই বলছি। শুধু হাসি আর হাসি, আনন্দ আর আনন্দ, ফুর্তি আর ফুর্তি। দুনিয়ায় মানুষের চোখে আর পানি নাই। পয়গম্বরেরা অটোমেটিক কেঁদেছে, ওলিয়া উলিয়ারা অটোমেটিক কেঁদেছে, আর আল্লাহ পাক তাদের চোখের পানি পছন্দ করে দোয়া কবুল করে মুখে হাসি ফুটিয়ে দিয়েছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। 2 জন গুরু শিষ্য 2 জনে বসে বলছেন হুজুর তাহলে কি করা যাবে?
বলছে বাবা তুমি গাড়ি চালাও, 3 ভাগের 1 ভাগ পথ বাকি, যখন 2 ভাগ যখন এসে গেছে তাহলে আর ফিরে যেয়ে দরকার নাই, চালাও গাড়ি। বলে হুজুর বাঘ শুয়ে রেখেছে, দেখতে পাচ্ছেন না, কাঠের গুড়ি ফেলা মতো রাস্তা আটকিয়ে রেখেছে, গাড়ি চালিয়ে নিয়ে যেতে গেলে নিচেতে ঘুরিয়ে নিয়ে যেতে হবে, নিচে তো ঘুরিয়ে নিয়ে যাওয়া যায় না, গাছপালা সব ভর্তি, ওখান তো গাড়ি যাওয়ার পথ নাই। বলছে বাবা গাড়ি পর্যন্ত চলো। গাড়োয়ান বলছে আমারও খাওয়াবেন গরুর সঙ্গে? বলছেন বাবা তাহলে তুমি কি বলতে চাচ্ছ? আমরা একটু অলির রওজা জিয়ারত করবো চিন্তা ভাবনা করছি। বলে হুজুর তাহলে আপনারা গাড়োয়ান হন, আর আমার এখন শহর ভিতরে ঢোকার সুযোগ দেন, আমি এখন ভিতরে যাই, খাই, আপনাদের দুজন আর খাক, আমি অন্তত বাঘ আপনাদের দুজনা ধরে নিয়ে চলে গেলে আমি তো বাড়ি ফিরে যেতে পারি, গরু দুটো খাই খাক, পরবর্তী ধার দেনা করে আবার গরু কিনবো। তো দাদা হুজুর পীর কেবলা বলছেন বাবা বড় মাওলানা আমি তো গরু গাড়ি টাড়ি চালাতে জানি না, এখন আমাদের গাড়ি চালাতে বলছে তো কি করা যাবে? আল্লামা রুহুল আমিন বললেন হুজুর অসুবিধা নাই, চিন্তা নাই, ওলা তাহজান ওলা তাখাফ, ভয় নাই চিন্তা নাই। আমার বাড়ি ছিল টাকি নারায়ণপুরে, আমার বাবার নাম ছিল মুন্সি দবির উদ্দিন। তিনি বাল্যকালে সংসার নির্বাহের জন্য গরুর গাড়ি চালাতেন, তাকে জমিদার বাবুদের গরুর গাড়িতে করে মাল বসিরহাট থেকে নিয়ে ওদের বাড়িতে পৌঁছে দিতেন, তাকে জমিদারদের। আমার বাবার সঙ্গে আমি বহুবার গরুর গাড়িতে করে বসিরহাটে এসেছি, মাল নিয়ে আবার জমিদারদের বাড়ি পৌঁছে দিয়েছি। গরুর গাড়ি চালানো অভ্যাস আমার আছে হুজুর, শুধু তাই না খেজুর গাছে উঠে রস পাড়ারও অভ্যাস আমার আছে। জোরে বলুন একটু সবার। যে কোনো লোকের ওই খেজুর গাছে যে শীতকালে রস হয় না, 1 কলসি রস যে কোনো লোকের উঠে পারতে বললে পারতে পারবে? যে গাছে উঠতে জানে না ও কোনোদিন উঠতে চাবে না, কারণ শরীর কখন পাবো আর 1 কলসি রস নিয়ে পারা সম্ভব? আল্লামা হুজুর বললেন আমার খেজুর গাছের মাথায় উঠে কলসি ভরা রস পাড়ারও অভ্যাস আছে, গরিবের সন্তান আমি। বলে বাবা তাহলে কি বলতে চাইছো? বলে হুজুর আপনি যদি গাড়ি চালানোর অভ্যাস আপনার না থাকে আপনার যেতে হবে না, আর আমি আপনার যেতেও দেব না, আমার গরু গাড়ি চালানোর অভ্যাস আছে হুজুর, আমি যাচ্ছি। গাড়োয়ান ডেকে বলে আসামের গাড়োয়ান, গৌহাটির গাড়োয়ান, তুমি ভিতরে সপ্পরের ভিতরে শহরের ভিতরে ঢুকে যাও, এবার গাড়ির গাড়োয়ান হব আমি। আল্লামা হুজুর গরু দুটো দড়ি ধরে নিলেন এক হাতে, পাছন টানির এক হাতে নিয়ে বলছে চতুষ্পদ জন্তু গরু, এই গাড়িতে কে আছে তোমরা কি জানো? এই গাড়িতে আমার মুর্শিদ কেবলা পীর সাহেব কেবলা রয়েছে, আমি তার মনোবাঞ্ছা পূর্ণের জন্য জঙ্গলের অলি ব্যক্তির কবরের ধারে নিয়ে যেতে চাচ্ছি, তাড়াতাড়ি করে রাস্তা এগিয়ে চলো। গরু দুটো বাঘের দিকে তাকিয়ে 2 পা এগোতে 1 পা পিছয়, কারণ গরু জানে আমাদেরও বাঘ খায়, বাঘ আমাদেরও খায়, ওরা 2 পা পিছচ্ছে তো 1 পা এগোয়। আল্লামা হুজুর বললেন এ জঙ্গলের বাঘ, তোদের থাকার জায়গা হলো জঙ্গলের ঝোপের ভিতরে, রাস্তার উপরে এসে কেন রাস্তা অ্যাটাক করে রেখেছিস? আমার মুর্শিদ কেবলা যাবে জঙ্গলে অলির কবর জিয়ারত করতে, বেয়াদবি করিস না, মুর্শিদ কেবলার ইজ্জতের খাতিরে জঙ্গলের রাস্তা ছাড়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ইমামতি করছি আমি 40 বছর মসজিদে, আরো অনেকে করছে 30 বছর, 35 বছর, 10 বছর, 20 বছর। আচ্ছা আমরা যদি এই ইমামেরা বলি যে একটু রাস্তা ছাড়, বাঘ শুনবে? শুনবে না? বাঘ বলবে একটু কাছের কাছে এসো, রাস্তা ছাড়ি কি তোমার ধরি, চিন্তা ভাবনা তখন করব। মানে বাঘ বাউন্ডারির ভিতরে যে একবার কাউরে দেখে ওরে ছাড়বে না, খাবে? খাবে। কিন্তু আল্লাহর আপন যারা হয়ে গেছে, দুনিয়ার কোন হিংস্র জীব জন্তু তাদের একটা পশমের ক্ষতি করে নাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লামা রুহুল আমিন শুধু একটু টেলিফোন করে দিলেন গাড়িতে বসে, আমার পীর সাহেব কেবলা গাড়িতে আছে, রাস্তা ক্লিয়ার কর, অলি রওজা জিয়ারতে যাব। বাঘ দুটো মুখোমুখি ছিল, কি যেন ওরা বলা খাওয়া করে নিল। আল্লাহর তরফ থেকে ইলহাম এসে গেল ওদের কাছে, আমার প্রেমিক বান্দার মর্যাদা নষ্ট করিস না, তাড়াতাড়ি রাস্তা ক্লিয়ার কর, উদ্দেশ্য সফল কর। দুটো বাঘ আল্লাহর হুকুম শুনে সঙ্গে সঙ্গে রাস্তায় নেমে গেল। এখন বাঘ আল্লাহর হুকুম শোনে না, শোনে না। কোরআনে সূরা ইয়াসিনে আল্লাহ বলছেন ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, যত সৃষ্টি ও মানুষ তোমরা চোখে দেখতে পাও, যত সৃষ্টি চোখে দেখতে পাও না, সব সৃষ্টি আমি আল্লাহ আমার হুকুম তামিল করে, আমার নামের জপ জিকির করে, আমার হুকুমের খেলাফ কোনো সৃষ্টি করে না। কেবল একটা সৃষ্টি আমার হুকুমের খেলাফ করে, আমারে নেয় না।
তারা কারা বলুন তো? আলহামদুলিল্লাহ একজন ব্যক্তি এই ধার থেকে তথ্য দিয়েছে, তথ্যটা সঠিক। পৃথিবীতে হাজার হাজার সৃষ্টি আল্লাহ পাঠিয়েছিলেন 18,000 দুনিয়ার সৌন্দর্য শ্রীবৃদ্ধির জন্য। এর থেকে বাড়তে বাড়তে এখন 1.5 লক্ষের মতো হয়ে গেছে। কোন সৃষ্টি আল্লাহর হুকুমের খেলাফ বর্তমান 21 শতাব্দীর যুগ পর্যন্ত করে না। কেবল একটা সৃষ্টি আল্লাহর নেয় না, আল্লাহরে মানে না, যারা হলো পৃথিবীতে সব সৃষ্টির সেরা। এরা কারা? এরা হলো মানুষ। মানুষ শুধু আল্লাহরে নেয় না। যদি বলেন হুজুর আপনি কিভাবে বললেন, আমি এইভাবেই আপনাদের তথ্য দিচ্ছি। আল্লাহরে যারা নেবে অবশ্যই মসজিদে আজান শুনলে তারা বাড়ি থাকলে মসজিদে যাবে না, যাবে না। রমজান মাসে তারা রোজা রাখবে না, রাখবে না। সময় হাতে পেলে সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করবে না, করবে না। রাস্তাঘাটে পথে চললে মোবাইলে গান শুনবে না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করতে করতে যাবে। যারা আল্লাহরে নেয় আল্লাহ তাদের বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। যেই বলেছেন বাঘ দুটো নিচে নেমে গেল। আল্লামা হুজুর গরু দুটো চালিয়ে নিয়ে গেলেন। গাড়োয়ান পিছনে বসে বসে সব দৃশ্য দেখছে। ওলি ব্যক্তি রওজার পাশে গেল, সংক্ষেপ কথা, ওলি ব্যক্তি রওজার কাছে গেল। পুরুষশ্রেষ্ঠ গরু গাড়ি থেকে নেমে গেলেন, যে কোরআনের কিছু সূরা পাঠ করলেন, নবীজির মহব্বতে দোয়া দরুদ শরীফ পাঠ করলেন, কিছু জিকির আজকার করলেন, করে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন কিবলামুখী হয়ে। দোয়া করা হয়ে যাওয়ার পরে এবার ওনারা গরুর গাড়িতে উঠলেন। গাড়োয়ানকে ডেকে বলা হলো, গাড়োয়ান এখানে তো বাঘ নাই, গাড়ি চালাও। গাড়োয়ান বলে, আমারে পাগল ধারণা করবেন না, ওই যে দূরে বাঘ রেখে এসেছেন, আর এখন আমি গাড়ির গাড়োয়ানগিরি করব। আপনারা গাড়ি চালিয়েছেন, আপনারা গাড়ি চালান, ভাড়া দেবেন না দেবেন সেটা পরের বিষয়, অন্তত আমার বাড়ি পর্যন্ত গরুর গাড়িটা পৌঁছে দেন। ফিরে আসার পথে সেই বাঘ যেখানে ছিল সেখানে ফিরে এসে দেখে বাঘ দুটো আবার পূর্বের মতো একই রকম বসে আছে, মুখ দুটো এক জায়গায়, পাশে দুটো দুই জায়গায়। গাড়ি আবার ফিরে আসবে এটা বাঘ দুটো জানে না। আবার ফিরে এসেছেন রওজা জিয়ারত করে। বাঘেরা মনে করলো বোধহয় চলে যাচ্ছে আর ফেরবে না, সেই রাস্তায় পূর্বের মতো বসা। যেই কাছের কাছে এসেছে আল্লামা রুহুল আমিন ডেকে বললেন, বাঘ রে, রাতের বেলা জলসা হবে, হাজার হাজার মানুষ আসবে, আমার মুর্শিদ কেবলার মুখের বক্তব্য শুনবে, রাস্তা আটকে রাখলে হবে না, সন্ধ্যার ঘন ঘটা নেমে গেছে, তাড়াতাড়ি রাস্তা ক্লিয়ার কর। যেই বলেছেন বাঘ দুটো আবার পূর্বের মতো নেমে যেয়ে রাস্তা ক্লিয়ার করে দিল। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লামা হুজুর গাড়ি চালিয়ে নিয়ে বাঘ থেকে পাস করে সামনে নিয়ে এসেছেন। বাঘটাকে পাস করে সামনে যেই গাড়ি চালিয়ে নিয়ে এসেছেন, গাড়োয়ান এবার পিছনের দিকে ফিরে তাকিয়ে দেখে বাঘ তো সেই সেখানে আবার পূর্বের মতো বসতে যাচ্ছে, রাস্তার উপরে উঠে বসতে যাচ্ছে। বাঘ আসলে গাড়ির পিছনে পিছনে গরুর গন্ধে আসতেছে না, গরুও ধরবে না, মানুষও খাবে না, বোঝা যাচ্ছে যেখানে ছিল সেখানে আবার উঠে বসছে। গাড়োয়ান তখন আস্তে আস্তে সামনের দিকেই যেছে। হুজুর বলে, কি বাবা? বলে, আপনার ওই সাগরেদ রুহুল আমিনকে ভিতরে এসে বসতে বলেন, আমি এবার গাড়ি চালিয়ে বাড়ি পর্যন্ত নিয়ে যাব। দাদুর কেবলা বলছেন, কেন বাবা? বলে, না, আমার গাড়ি আমার গরু, আর আমি 20 টাকা ভাড়া নেবো, আর এই পিছনে বসে বসে বাড়ি যাবো, এটা ঠিক না। আপনারা পিছনে এসে বসেন, আমি গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছি। আল্লামা রুহুল আমিন বুদ্ধিমান যুক্তিবাদী মানুষ ছিলেন। বলছে, হুজুর আসল বিষয়টাকে একটু ওনারে জিজ্ঞাসা করেন। বলছে, বাবা এটা তো বিষয় না, তুমি তো জঙ্গলের ভিতরে মোটে বাইরে বেরোতে চাচ্ছেন, এখন জঙ্গল পাস হয়নি, তুমি কেন আবার গাড়ি চালাতে চাচ্ছ? বলে, হুজুর আসল বিষয়টা বলবো। বলে, হ্যাঁ বলে। হ্যাঁ বলো বাবা। বলে, বিষয়টা হলো হুজুর এই, এখন বাঘ আছে পিছনে, আর আমি থাকবো ওই 6 ভিতরে পিছনে। পিছন দিক দিয়ে বাঘ এসে যদি হালুম করে পড়ে ধরবে তো আমার আগে, এই জন্য আমি এখন আগে যেয়ে থাকবো, আপনারা দুজন পিছনে থাকেন। পিছন দিক দিয়ে বাঘ এসে যদি হালুম করে গাড়িতে ওঠে, আপনার দুটো বাঘ দুজনের খাবে, আমি অন্তত গাড়ি নিয়ে বাড়ি যেতে পারবো। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি মুস্কি মুস্কি হাসছেন। দাদা হুজুর কেবলা ডেকে বললেন, বাবা তুমি যে ধারণা করে আমাদের এখন পিছনে যেতে বলছো, তুমি সামনে যাচ্ছ বাঘের হাত থেকে নিষ্কৃতির জন্য। আসলে আল্লাহ বাঘের সঙ্গে আমাদের কোনো দুঃসম্পর্ক তৈরি করাবেন না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তোমার ধারণাটাই ভুল।
কারণ আমরা আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করেছি, রাত জেগে গাঢ়তর সম্পর্ক তৈরি করেছি। ঘুম হারাম করে বিবি বাচ্চার মায়া ছেড়ে আমরা ঘুম হারাম করে আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করেছি। ও বাবা তুমি শোনো, আমি একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, আমার পুরুপুরা জমিনের বাড়ি থেকে প্রায় 3-4 কিলোমিটার দূর একটি বড় ঝোপঝাড় জঙ্গল ছিল, রাস্তার 2 ধারে জাঙ্গিপাড়া যেতে। এই জায়গাটার নাম ছিল ধনপতা। ধনপতা 2 দিকে ছিল ঝোপঝাড় জঙ্গল, হিংস্র জীবজন্তু বাস করত আমাদের এই বসবাসের আমলে। ও বাবা ওই জঙ্গলের ভিতরে আমি আল্লাহকে আপন বানানোর জন্য একটানা বিবি বাচ্চার মায়া ছেড়ে রাতের বেলা আমি কাল কাটিয়েছি 22 বছর কাল। ক বছর? হুজুর বলছেন আমি 22 বছর কাল রাতের বেলা ঘুম হারাম করে ঝোপঝাড় জঙ্গলের ভিতরে, যেখানে মানুষের আনাগোনা কিছু নাই, ইবাদত বন্দেগীকে বিঘ্ন ঘটাতে না পারে, একটানা আমাকে ভালোভাবে আল্লাহর সঙ্গে সম্পর্ক গাঢ়তর তৈরি করতে সুবিধা হয়। আমি 22 বছর কাল একটানা ওই ধনপতার ঝোপের ভিতরে রাতের বেলা আমি ইবাদত বন্দেগী করেছি। একটা কোন হিংস্র জন্তু আমার পাশে এসে গুংরানের আওয়াজ পর্যন্ত দেয় নাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। তাহলে আল্লাহর পয়গম্বরেরা আল্লাহর আপন হয়েছিল, ওলিরা আল্লাহর আপন হয়েছিল। এখন আমরা যদি চেষ্টা চালাই, আমরা কি পয়গম্বর হতে পারবো? কেউ একটু কথা বলতে হবে সেটা। আমরা যদি চেষ্টা চালাই, ইবাদত বন্দেগী করে, আমরা কেউ পয়গম্বর হতে পারবো? নবী হতে পারবো? নবীর খাতা শেষ হয়ে গেছে 1450 বছর আগে। তবে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে আল্লাহর ওলি হওয়া যাবে, যাবে কি না? কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে আল্লাহর ওলি হওয়া যাবে। আল্লাহ পাক আগামীতে আমাদের 5 ওয়াক্ত ফরজ নামাজ, রমজান মাসের রোজা এবং হালাল হারামকে বেছে এই পৃথিবীতে একটু রাত জেগে ইবাদত বন্দেগী বেশি বেশি করিয়ে ওলিদের তবকার মানুষ বানা তৌফিক আল্লাহ আমাদের যেন দান করেন। সকলে বলুন আমিন, সকলে বলুন আমিন। সুদের ব্যবসা করবেন না, মদ খাবেন না, মদের ব্যবসা করবেন না, মিথ্যা কথা বলবেন না, চুরি ডাকাতি ছিনতাই করবেন না, চরিত্র নষ্ট করবেন না, গরিব এতিমের হক ফাঁকি দিয়ে খাবেন না। যদি এই সমস্ত কাজগুলো করেন, অবশ্যই ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। শস্য দানা পরিমাণ খারাপ কাজ করলে তার প্রতিদান হিসাব হাসরের মাঠে আপনাকে পেতেই হবে, রেহাই নাই। এই জন্য আল্লাহ আমাদের ব্রেন মগজে যে জ্ঞান দান করেছেন, এই জ্ঞান মোতাবেক কোরআনের আদর্শ, পয়গম্বরের চরিত্র মেনে মরণের দিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লাউলা আন হাদানাল্লাহ ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ শাহাদাতান মান আমানা বিল্লাহি ওয়া কাফারা বিজ্জিবতি ওয়াত তাগুত ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়ানা ওয়া শাফিয়ানা ওয়া হাবিবানা ওয়া সামাদানা ওয়া মাওলানা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা আবদুহু ওয়া রাসূলুহু নবিউল মাকারিমিল আখলাকিল মাউসুফ অবিল কামালিল আওসাফিল মানউত
قد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من آمن بالله واليوم الآخر وعمل صالحا فلهم أجرهم عند ربهم فلا خوف عليهم ولا هم يحزنون কোরআনের কথা সত্য না মিথ্যা? সত্য কোরআনের কথা স্বীকৃতি দিতে আপত্তি আছে? কার কার একটু হাত তুলে প্রথম দেখান। কোরআনের কথা সত্য, এই সত্য স্বীকৃতি দিতে আওয়াজ তুলতে আপত্তি আছে? কার কার একটু হাত তুলে দেখান। আমি ওইটা দেখে নিয়ে আল্লাহর কোরআনের আলোচনা করতে যাব। তাহলে আমি দেখছি আপনাদের কারো কোরআন সত্য স্বীকৃতি দিতে আপত্তি কারো নাই। তাহলে আল্লাহর কোরআন যখন সত্য, সত্য কোরআনের কথা শোনার পরে আল্লাহর নামের আওয়াজ তুলতে আপত্তি থাকা উচিত? উচিত উচিত না। তাহলে একটু জোরে আপনারা বলুন আল্লাহু আকবার। আচ্ছা, রাজনৈতিক স্লোগানের আওয়াজ এর থেকে জোর হয় না আস্তে হয়? অমুক নেতা জিন্দাবাদ, তমুক নেতা জিন্দাবাদ। জিন্দাবাদ শব্দের বাংলা অর্থ হলো বেঁচে থাক। জিন্দাবাদ শব্দের বাংলা অর্থ হলো, একটু বলেন, বেঁচে থাক। আচ্ছা, 24 ঘন্টা ধরিয়ে 1.5 মাস যদি কারো নামে স্লোগান দেয় রাস্তায় হাঁটা চলা করতে, যে অমুক জিন্দাবাদ তমুক জিন্দাবাদ, তার নামটা জনগণের কানে শোনাচ্ছি যাতে তারে ভোটটা দেয়, এরকম জন্য স্লোগান চালাতো নাকি? আচ্ছা, ও লোকটা ভবিষ্যতে বেঁচে থাকবে না মরবে? মরবে। তাহলে বললাম বেঁচে থাক, বেঁচে থাক, বেঁচে থাক, চিল্লিয়ে চিল্লিয়ে বললাম। তাহলে আমাদের চিল্লানোটাই সার্থক হয়েছে না অসার্থক? লাভ হবে না লস? হাজার চিল্লালেও সে বেঁচে থাকবে, কিন্তু আল্লাহর নামের আওয়াজ তুললে আল্লাহ কি মরবে বলে মনে হয়? একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহু হাইয়ুন কাইয়্যুম। তিনি অতীতে ছিলেন, বর্তমানে আছেন, ভবিষ্যতে মরবেন নাকি? হ্যাঁ, ভবিষ্যতে মরবেন তো নাকি? নাউজুবিল্লাহি মিন যালিক। ভবিষ্যতেও তিনি মরবেন না। তাহলে যিনি মরবেন না, চিরন্তন, তার নামের আওয়াজ তুলতে মুসলমানদের আপত্তি থাকার কথা নয়। তাহলে এবার আরেকটু গলা ছেড়ে আওয়াজটা দেয়া যাবে জান্নাত হালাল বানানোর জন্য? আচ্ছা, যদি একটু জোরে আওয়াজ দেন, কাল সকালে থানায় ধরে নিয়ে যাবে ওসি। বসিরহাট বোট ব্রিজের কাছে জেলখানা আছে, ওখানে ভরিয়ে দেবে 1.5 মাস দেবে জেলখানায়। এরকম ভয়টা যদি থাকে তাহলে দিতে হবে। আর যদি এরকম ভয় না থাকে যে আল্লাহর নামের আওয়াজ তুলেছি, যিনি ওসিরও বানিয়েছে আমারও বানিয়েছে, সে আল্লাহ যে স্রষ্টা মালিক, তার নামের আওয়াজ তুলেছি, এতে দোষটা কি? কেউ দোষের কথা বলতে পারবে? কারণ যদিও একটা সরকারি নিয়ম আছে, রাত 12টা পর্যন্ত প্রোগ্রাম চালালে সরকারি কোনো আপত্তি নাই, এটা আছে না ওসিদের? তো এখন তো 12টা বাজেনি, বুঝেছে? প্রত্যেক ধর্মাবলম্বীরা তারা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান করে থাকে, রাত 12টার মানে মানুষ বিশ্রাম নেবে, ঘুমাবে, এই জন্য সেই সময় মাইক চালানো বন্ধর কথা থানা থেকেও মাঝে মাঝে বলা হয়, ঠিক কি না? তো এখন তো 12টা বাজেনি, তাহলে আল্লাহর নামের আওয়াজ তুলতে আপত্তি আছে কারো? তাহলে একটু জোরে আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার।
আওয়াজ একটু বেড়েছে না কমেছে? যত ঘটবেন ছুরি তত ধার হয়, ঠিক না বল? ছুরি যত ঘটবেন দেখবেন ও তত চকচক করবে, ধার হবে, মানে কাজ করতে সুবিধা পাওয়া যাবে। আল্লাহর নামের আওয়াজ মরণের দিন পর্যন্ত আল্লাহ আমাদের জবানে যেন উচ্চারিত রাখেন। আজরাইল যখন আসবে তখনও যেন আমরা আল্লাহর নামের আওয়াজের কলেমা শরীফ পড়ে বিদায় নিতে পারি। জোরে বলুন একটু আমিন। আসুন এবার আল্লাহ যত সৃষ্টি বানিয়েছেন সমস্ত সৃষ্টির ভিতরে সেরা সৃষ্টি কে বা কারা? যত সৃষ্টি আল্লাহ বানিয়েছেন, বাঘ, ভাল্লুক, হাতি, সিংহ, গন্ডার, ইঁদুর, কুকুর, বিড়াল, সাপ, বিচ্ছু, ব্যাঙ, মাছি, মশা, পিপীলিকা, মাছ, ব্যাঙ, সাপ, কুমির, জলস্থি, কামড় থেকে শুরু করে যত সৃষ্টি আছে এই সমস্ত সৃষ্টির ভিতরে সেরা সৃষ্টি কারা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সেরা সৃষ্টি হলো মানুষ। তথ্য পেলাম কোথায়? সেরা সৃষ্টি মানুষ আপনারা বললেন, আমি যদি জিজ্ঞাসা করি তথ্য পেয়েছেন কোথায়? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কোরআনে একটি সূরা কোট করা হয়েছে, ইংরেজিতে যারে বলা হয় চ্যাপ্টার, বাংলায় বলা হয় অধ্যায়, আরবি থেকে বলা হয়েছে সূরা। বোঝা গেল? একটি সূরা আল্লাহ কোরআনে কোট করেছেন 114টির ভিতরে একটি। টোটাল কোরআনের ভিতরে অধ্যায় আছে 114টি। আমার ভাইরা, এই 114টি অধ্যায়ের ভিতরে একটি অধ্যায়ের নাম হলো সূরাতুত তিন। কি নাম বললাম? সূরাতুত তিন। এই সূরা তিনের ভিতরে আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। জোরে বলুন একটু সুবহান। আমরা কোরআনেই তত্ত্ব পেয়েছি, কারণ কোরআনের শুরুতেই ইন্ট্রোডাকশন, সূচনা, ভূমিকাতে প্রথমেই আল্লাহ জানাচ্ছেন যালিকাল কিতাবুল লা রাইবা ফি। আমার কোরআনের ভিতরে যত বিষয়ে তত্ত্ব পরিবেশন করা হয়েছে, যত ঘটনার কথা উল্লেখ করা হয়েছে, অতীতকালের যত ঘটনা আমি কোরআনের ভিতরে বর্ণনা করেছি, ভবিষ্যতে পৃথিবীতে যা যা ঘটবে তোমরা তার খবরাখবর কিছু জানো না। আমার কোরআনের যে সমস্ত ঘটনার কথা উল্লেখ করেছি, ভবিষ্যতে তোমাদের বংশ নসলের নসিবে জুটবে সে সমস্ত ঘটনা, লা রাইবা ফি, একটা তথ্যের ভিতরে শস্য দানা পরিমাণ সন্দেহ নাই, ভুল নাই, মিথ্যা নাই, টোটাল তথ্যগুলো সব সত্য। তারই নাম হলো আল কোরআন। জোরে বলুন একটু সুবহান। বর্তমান পৃথিবীর নামি দামি বিজ্ঞানীরা, জাপান, জার্মান, ইংল্যান্ড, হল্যান্ড, পোল্যান্ড, নামি দামি দেশের বিজ্ঞানীরা তারাও রিসার্চ করে গবেষণা করে বলছে একটা সত্য ধর্মগ্রন্থ পৃথিবীর যদি থাকে তার নাম হলো দা হোলি কোরআন। সেটা হলো পবিত্র কোরআন শরীফ। হোলি শব্দের বাংলা অর্থ হলো পবিত্র, আর কোরআন আমাদের ধর্মগ্রন্থের নাম। কোরআন শব্দটা আরবি ভাষা, এর বাংলা অর্থ হলো কারা কিয়াকরাউ কোরআনান শব্দের অর্থ হলো তেলাওয়াত করো, পড়ো। কাপড় দিয়ে বাইন্ডিং করে সানসেটে রাখলে লাভ হবে না, শোকেসের ভিতরে ঢুকিয়ে রাখলে লাভ হবে না। আমি একটা ধর্মগ্রন্থ পৃথিবীতে তোমাদের ঘরে পাঠিয়েছি, পাহাড়েও পাঠাই নাই, গাছের উপরেও পাঠাই নাই, সাগরেও পাঠাই নাই, পাঠিয়েছি মানুষের কাছে। এই জন্য যে মানুষ যত তেলাওয়াত করবে, পড়বে, তত জ্ঞান অর্জন করবে এবং আমাকে চিনতে সুবিধা পাবে। জোরে বলুন একটু সুবহান। এখন কোরআন যে নাম আমাদের ধর্মগ্রন্থের, এই নামের বাংলা মর্যাদাটাও আমরা দেই না। আমি যদি আপনাদের জিজ্ঞাসাবাদ করি কে কবে কোরআনে হাত দিয়েছেন একটু বলুন তো। হাত আমাদের উঠবে কারো? এই উঠবে? মাদ্রাসার তলবে ছাত্রদের যদি বলি, ছেলেরা মেয়েরা মাদ্রাসায় যারা পড়ে, মক্তবে যারা পড়ে, ওরা যদি এখানে থাকতো ওরা সবাই কিন্তু হাত তুলে দিত, কারণ প্রতিদিন ওরা কোরআনে হাত দেয়। ঠিক বললাম না ভুল বললাম? যারা বক্তব্যে পড়ে, কোরআনে তালিম হয় যেখানে, প্রতিদিন ওরা কোরআনে হাত দেয়, বাচ্চা ছেলে বাচ্চা মেয়ে। কিন্তু আমরা যারা একটু বয়স্ক হয়ে গেছি, কবে হাত দিছি খোদাই খবর রাখে, আর কবে কোরআনের উপরের কভারের দিকে একটু নজর করে তাকিয়েছি সেটাও আল্লাহ খবর রাখে। আমরা সঠিক তথ্য দিতে পারবো না। ঠিক বললাম না ভুল বললাম?
আমার ভাইরা, সেই কোরআনে আল্লাহ পাক বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। যত সৃষ্টি আমি পৃথিবীর সৌন্দর্য শ্রীবৃদ্ধির জন্য বানিয়েছি, সমস্ত সৃষ্টির ভিতরে সেরা করে বানিয়েছি কাদামাটি দিয়ে বানানো একটি জাতি, এদের নাম হলো আরবিতে ইনসান, ইংরেজিতে বলা হয় ম্যান, বাংলায় এর নাম হলো মানুষ। মানুষ মানুষ আল্লাহ বলছেন যত সৃষ্টি পৃথিবীতে চোখে দেখতে পাও, যত সৃষ্টি চোখে দেখতে পাও না, আচ্ছা সব কি আমরা চোখে দেখতে পাই? পাই? আল্লাহ যা সৃষ্টি বানিয়েছেন সব চোখে দেখা যায়? আমার ভাইরা, পৃথিবীতে বড় জঙ্গল আছে, নাম তার আমাজন জঙ্গল। এই আমাজন জঙ্গলের ভিতরে আফ্রিকা মহাদেশ, হাজার হাজার একর বিঘে জমি মিলে একটা জঙ্গল। তাম পৃথিবীর সব দেশের জঙ্গলের জীবজন্তু পশু সেখানে ভরা, সব দেশে যত গাছ সে গাছও সেখানে ভরা, হাজার হাজার একর বিঘে জমি। এই আমাজনের জঙ্গল একটা নাম আপনারা কম বেশি শুনেছেন। কতজন জীবজন্তু সেখানে বাস করে মানুষের এখনো তথ্য দিতে পারেনি। মাঝে মধ্যে কিছু জীবজন্তু দেখে, ফটোগ্রাফ করে টেলিভিশনে পর্দায় দেখায়। পৃথিবীতে 7টি সাগর আছে, বাচ্চা বেলায় পড়েছেন, 7 সমুদ্র পড়েছেন না? আচ্ছা আমি যদি বলি সাগর কে কে দেখেছেন একটা হাত তোলেন, সবার কি হাত উঠবে? উঠবে? নামে পড়েছেন, ধারাপথে পড়েছেন 7 সমুদ্র, এইটা পড়েছেন সমুদ্র আছে 7টি। কিন্তু আমরা অনেকে সাগরের ধারে এখনো যেতে পারি নাই, দেখতে পারি নাই। তো আমাদের এই পশ্চিমবাংলার শেষ প্রান্ত দীঘা বলে একটি জায়গা আছে, আবার আপনি দক্ষিণ 24 কাকদ্বীপ হয়ে যাবেন, 8 নম্বর কচুবেড়িয়া পেরিয়ে যে ওপারে যাবেন কপিল মুনির আশ্রম, ওখানে গেলে সাগর দেখার সুযোগ পাবেন। যে সাগরের নাম হলো বঙ্গোপসাগর, ভারত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ভূমধ্য সাগর, লোহিত সাগর আছে না? এই রকম সাগর আল্লাহ বানিয়ে রেখেছেন। পৃথিবীর 4 ভাগের 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। আমার মনে মনে ধারণা হয় আগামীতে নাতি নাতকুর যারা লেখাপড়া করছে এরা আরো ভালো যন্ত্র ভবিষ্যতে বানাবে না। প্রথম মোবাইল মেশিন যখন বেরিয়েছিল আমার পকেটে আছে মেশিন, এই রকম ধরনের মেশিন। এখন সব এই রকম লম্বা লম্বা মেশিন বেরিয়েছে না বেরোয়নি? আচ্ছা এই মেশিনে কি ফটো টটো দেখা যায়? একটু কথা বলতে হবে। এতে ফটো দেখা যায়, দূর দূরান্ত থেকে যদি থাকে তার সঙ্গে বাস্তব চেহারা দেখে গল্প করা যাবে। কিন্তু এখন এই যে টাচ মোবাইল বেরিয়েছে, টাচ আঙুল লাগালি সঙ্গে সঙ্গে অ্যাকশন, বোঝা যাচ্ছে? এই যদি আপনি সামনে ধরেন দিল্লি, বোম্বাই, কানপুর, লখনৌ, ভারতবর্ষের বিভিন্ন অঙ্গরাজ্য কিংবা জাপান, জার্মান, ইংল্যান্ড, হল্যান্ড, পোল্যান্ড, ইতালি, ব্রাজিল, এরকম যে কোনো দেশে, সৌদি আরব, আরব আমিরশাহী, শাম, সিরিয়া, মরক্কো, ইয়ামান, বিভিন্ন দেশে যদি আপনজন থাকে, আপনি কোড নম্বর দিয়ে, এক একটা দেশের এক একটা কোড নম্বর আছে। আমাদের দেশের কোড নম্বর 0091, কি নাম বলা? আমাদের দেশের কোড নম্বর 0091। যেখানেই থাকেন না কেন ওখান থেকে নাম্বারের আগে এই 0091 দিয়ে এইবার নাম্বারটা পুশ করবেন। আপনার কাছে, আপনি এই পশ্চিম বাংলায় থাকেন আর ভারতের যে কোনো রাজ্যে থাকেন, আপনার কাছে ফোন যাবে না? যাবে না। আমাদের পাশে আছে পূর্ব দিকে বাংলাদেশ আছে না, ওদের দেশে কথা বলতে গেলে এই 0091 আগে দিয়ে ফোন নম্বর দিলে যাবে? তো কথা বলে যাবে না। বাংলাদেশের কোড নম্বর 0088, কোড নম্বর 0088 দিয়ে তারপরে ফোন নম্বর দিতে হবে, দিলে সেখানে ফোনটা যাবে। এখন ঘটনা আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই, প্রযুক্তি যুগের বিজ্ঞানীরা প্রথম বানিয়েছিল এই রকম মোবাইল। এখন টাচ মোবাইল বেরিয়েছে, টেলিভিশন এখন অকেজো হয়ে গেছে। টেলিভিশন দেখতে গেলে ঘরে ঢুকতে হতো, তারপরে সামনে বসতে হতো। এখন আর টেলিভিশন ঘরে আর চালানোর সময় পাচ্ছে না, পকেটেই টেলিভিশন ভরা। ঠিক বললাম না ভুল বললাম? পকেট থেকে বার করে নিয়ে আপনি খুলবেন মোবাইল, সঙ্গে সঙ্গে
দেখবেন আপনার মনের শখ মেটানো ফটোগুলো বেরিয়ে আসবে। আমি বাইরের কথা বলবো না, আমাদের বসিরহাটও কয়েকটা সিনেমা হল অকেজো হয়ে গেছে। ঠিক বললাম না ভুল বললাম? খবর অনেকে রাখেন, অনেকে রাখেন না। এই হাসনাবাদ রুটে ময়লা খোলার ওখানে একটা সিনেমা হল ছিল, নাম ছিল তার কি, খোদার কসম আমি একদিনও ঢুকিনি, তবে নামটা আমি আগে বললে বলেন হুজুর তাহলে গেল কোথায়, এই জন্য আপনাদের কাছে নামটা জিজ্ঞাসা করলাম। খোদার কসম এই স্টেজে বসে বলছে আমি একদিনও ঢুকিনি। এই সিনেমা হলটির নাম কি একটু বলেন? দেখেছ তো বাচ্চার খবর দেখেছেন? আহারে আপনারা তো কথা বলবেন এতে কাবে নিয়ত করেছেন, কিন্তু বাচ্চা বলে দিচ্ছে দেবজানি। আচ্ছা ওটা আছে এখন? আছে? হ্যাঁ নেই। আমাদের বসিরহাট রোড থেকে বেড়াচাপার দিকে যেতে, বসিরহাট তিরমণি পার হয়ে যে ডান হাতে একটা সিনেমা হল ছিল না? ছিল না? ছিল না? ছিল না? কলেজ পাড়ার আগে হ্যাঁ, ওর নাম ছিল ফাল্গুনি। আছে এখন? আছে। আর একটা সিনেমা হল পূর্বে ছিল ইসামতি নদীর ধারে খেয়াঘাটের কাছে, ছিল না? ছিল না? অচল হয়ে রয়েছে, যদিও সেখানে লোকজন যায় না। একটু পেরিয়ে যান দেগঙ্গার কাছে, দেগঙ্গা না, দেগঙ্গার কাছের কথা বলতে তোরা যাসনি ওখানে বাবা, শোন। ওই দেগঙ্গা স্টপেজের আগে ব্যাকের কাছে ডান পাশে একটা হল ছিল, সিনেমা হল, নাম ছিল তার তারা। তারা কি নাম বলা? তারা। সব নস্বাত হয়ে গেছে, ভেঙে চুরমার করে দিয়েছে হলের মালিকেরা। তার কারণ মানুষ পকেট থেকে মাল বার করে সিনেমা দেখতে পাচ্ছে, টাকা খরচ করে কেন হলে যে 3 ঘন্টা বসে থাকবে? একটা ফিল্ম দেখাবে 2.5 ঘন্টা 3 ঘন্টা, যেদিন যে ফিল্ম দেখাবে কেউ যদি বলে ওটা আমরা 3 দিন আগে দেখে গেছি, ওটা আর আজকে দেখবো না, হলের মালিক কি অন্য ঘুরিয়ে দেখাতে পারবে? কিন্তু মোবাইলে যখন তখন আপনি টাচ মারবেন, ঘুরবেন, বিভিন্ন ফিল্ম বার হবে না? হবে না? আরে মোবাইল এখন টেলিভিশনের বাবা হিসাবে বিবেচিত হওয়ার কারণে সিনেমা হলে আর মানুষ যাচ্ছে না, হলের মালিকেরা শুধু প্রহর গুনতেছে, দিন গুনতেছে, আয় তো আর হচ্ছে না, কেউ আর আসে না। ভেঙে ফেলে আবার নতুন করে ব্যবসা শুরু কর। ঠিক বললাম না ভুল বললাম? অধিকাংশ জায়গায় ভেঙে নতুন করে ব্যবসা শুরু করে দিয়েছে প্রযুক্তি যুগের বিজ্ঞানীদের উন্নতির কারণে। এই বিজ্ঞানীরা ভবিষ্যতে এমনও মেশিন বানাবে যে মেশিন বানিয়ে রিসার্চ করে বলবে, আগের বিজ্ঞানীরা বলেছিল পৃথিবীর 4 ভাগের 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। আমরা ভালো যন্ত্র মেশিন বানিয়ে দেখলাম পৃথিবীর 5 ভাগের 4 ভাগ পানি, 1 ভাগ মাটি। ভবিষ্যতে আমাদের ভবিষ্যৎ জেনারেশন যারা আসছে, ভালো যন্ত্র বানিয়ে তত্ত্ব তারা দিতে পারে কিনা? পারে কিনা? মানুষ শুধু মানুষের ভুল ধরার জন্য ব্যস্ত। আগেকার যুগের যা কিছু সেগুলো এখন সব ভুল প্রমাণ করে নতুন নতুন প্রমাণ দিচ্ছে, আর সেগুলো পুস্তকের পৃষ্ঠা লিপিবদ্ধ হচ্ছে। কিন্তু আমি আপনাদের কাছে বলবো, এতগুলো তথ্য দেওয়ার কারণ হলো কোরআনের বয়স হয়েছে 1500 বছর, এখনো দুনিয়া ধ্বংস পর্যন্ত কোরআন থাকবে। একটু বুকে হাত দিয়ে চিন্তা করে বলুন, প্রযুক্তি যুগের বিজ্ঞানীরা হাজারো যন্ত্র মেশিন বানানো সত্ত্বেও কিয়ামত পর্যন্ত কোরআনের একটা তথ্য মিথ্যা প্রমাণ করতে পারবে? পারবে? কোরআনের কথা মিথ্যা প্রমাণ করতে পারবে না। সেই কোরআনে আল্লাহ বলছেন, যত সৃষ্টি আমি বানিয়েছি, সূরা 3-এর ভিতরে আল্লাহ বলছেন সৃষ্টির ভিতরে সেরা করে বানিয়েছি আমি মানুষকে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সৃষ্টির ভিতরে সেরা কারা? মানুষ। আল্লাহ মানুষের জন্য একটা গাইড বুক দিয়েছেন, জীবন বিধান। এর নাম হলো আল কোরআন, যেটা অতীতে লৌহে মাহফুজে সংরক্ষিত ছিল, ফি লৌহিম মাহফুজ। আল্লাহ বলছেন উম্মতে মুহাম্মাদের কল্যাণের জন্য অতীতকালে তৈরি করে রেখেছিলাম। নবী দুনিয়ায় আসেনি তাই কোরআন দুনিয়ায় পাঠায়নি। নবীর আসার 40 বছর পরে কোরআনের শুভ সূচনা হয়েছে হেরা পাহাড়ের মাথায়। বিশ্ব নবীর মরণের দিন পর্যন্ত আল্লাহ পাক
কোরআন পাঠিয়েছেন জিবরিল আমিন মারফত। কোরআনে শেষ হয়েছে বিদায় হজের দিন আরাফাতের মাঠে। এই বাচ্চা একটু চুপ কর বাপ, বাচ্চা একটু চুপ কর বাপ। আরাফাতের মাঠে নবীর জীবনের বিদায় হজ হিজরি 8 সালে নবী বিদায় হজ করতে এসেছিলেন। ওইখানে জিবরিল আমিন কোরআনের শেষ আয়াতটা নবীর কাছে পৌঁছে দিয়েছিলেন। আমি আয়াতটা একটু বলি, তাহলে আপনাদের তথ্য শুনতে ভালো লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কোরআনে শুরু হলো হেরা পাহাড়ের মাথায়। কি পাহাড় বললাম? মক্কা নগরীর কাবা ঘর থেকে দক্ষিণ পূর্ব দিকে 6 কিলোমিটার দূর একটি পাহাড় আজও দাঁড়িয়ে আছে, গেলে দেখতে পাবেন। পাহাড়টির নাম জাবালে নূর, গারে হেরা। এই পাহাড়টির দুটি নাম, একটি নাম হলো জাবালে নূর, আর পূর্ব যুগের মানুষের দেওয়া নাম ছিল গারে হেরা। এই পাহাড়ে কোরআনের শুভ সূচনা হলো রমজান মাসের। তাফসীরকারদের মতে কেউ বলেছেন 17 তারিখ, কেউ বলেছেন 25 তারিখ, কেউ বলেছেন 27 তারিখ রমজান মাসের। কারণ আল্লাহ পাক কোরআনও তথ্য কোট করে দিয়েছেন, আমি কোরআন পৃথিবীতে নাজিল করেছি পবিত্র রমজান মাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন এই রমজান মাসের একটি পবিত্র দিন আছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। শেষ পর্যন্ত সূরাটির নাম হলো সূরাতুল কদর। এই সূরা কদরের ভিতরে আল্লাহ বলছেন, আমি আমার বাণী কোরআন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি আমার লৌহে মাহফুজে সংরক্ষিত কোরআন পৃথিবীতে নাজিল করেছিলাম লাইলাতুল কদরের রাতে। আমরা রমজান মাসে লাইলাতুল কদর বলে একটা পবিত্র রাত জানি। এই রাতটা কত তারিখের বলেন তো? টক্কর বলেন। এই রাতটা কত তারিখের রাত রমজান মাসের? 27। এত দেরি হলো বলতে? 27 রমজানের কদরের রাত। এটাকে আমরা রমজান মাসের সবথেকে দামি রাত হিসাবে মর্যাদা দিয়ে থাকি। কিন্তু পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, রমজানের শেষ দশকে বিজোড় যে কটা রাত আছে, খুব ভালো করে শুনুন, রমজানের শেষ দশকে মানে 20 থেকে 30, এই শেষ দশকে বিজোড় রাত যে কটা আছে, ওই রাতে তোমরা কদরের রাতের অন্বেষণ করো। কারণ বিজোড় রাতের কোন একটা রাত আল্লাহ পাক তার আসমানি রহমত উম্মতে মুহাম্মাদের জন্য পৃথিবীতে বর্ষণ করে থাকেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কিন্তু আমরা একাধারে বিশ্বাস করে নিয়েছি যে 27 তারিখের রাত হলো কদরের রাত, ওই দিন একটু রাত জাগবো, ওই দিন একটু নফল নামাজ পড়বো, ওই দিন একটু কবর জিয়ারত করব। আর যে কটা রাত আছে 21, 23, 25, 27, 29, কটা হলো? 21, 23, 25, 27, 29, কটা হলো? 5টা। এই 5টার ভিতরে আমরা একটা রাত পছন্দ করে নিয়েছি, আর 4টে আমরা গুদম ঘরে ফেলে রেখে দিয়েছি। এই আজ যে 4টি রাত আছে, এই রাতে কেউ কোনোদিন আমরা রাতও জাগি না, নফল নামাজও পড়ি না, কবর জিয়ারত করতেও যাই না। আল্লাহর কাছে কোনোদিন রাতের গভীরে দোকানে হাত তুলে চোখের দুফোঁটা পানি ফেলে আল্লাহর কাছে জীবনে সুখ শান্তি কিছু চাই না। আল্লাহ বলছেন, পবিত্র রাত আমি তোমাদের জন্য রমজান মাসে দান করলাম। এই রাতে যে বান্দা চোখের পানি ফেলে আমার কাছে কিছু চাইবে, আমি আল্লাহ তারে বঞ্চিত করব না। কোরআনে ওয়াদা করেছি, ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আমি যত ওয়াদা করেছি আমার একটা ওয়াদা অতীতে ভঙ্গ করিনি, বর্তমানও করছি না, ভবিষ্যতেও করব না। যত ওয়াদা কোরআনে করেছি, ইন্নাল্লাহা লা তুখলিফুল মিআদ, আমি একটা ওয়াদা কোনোদিন ভঙ্গ করিনি আর করব না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তবে 27 তারিখের রাত জেগে ইবাদত করবেন, হাত তুলে দোয়া করবেন, আমি আপত্তি করছি না। কিন্তু এই রাতটা যে কদরের রাত, এটা কিন্তু সঠিক নয়।
এই জন্য 21, 23, 25, 27, 29 এই 5টা রাত একটু জাগার চেষ্টা করবেন। কারণ কিয়ামুল লাইল আর সাওমুন নাহার হাদিস শরীফে দুটি তথ্য এসেছে, খুব ভালো করে শুনুন। একটা হলো কিয়ামুল লাইল, রমজান মাসে তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ো রাত্র দ্বীপ্রহরের পর থেকে নিয়ে ফজরের আজানের আগ পর্যন্ত। এই সময়টাকে আল্লাহ কোরআনের 15 পারা একটি সূরা কোট করেছেন। সূরাটির নাম দিয়েছেন সূরাতুল বনি ইসরাইল। কি নাম বললাম? একটু কথা বলেন। সূরা বনি ইসরাইল। আচ্ছা, শুধু কোরআনের কথা তত্ত্ব দিতে আপনাদের অসুবিধা হচ্ছে? যদি বলেন অসুবিধা হচ্ছে হুজুর, তাহলে আমি লম্বা কেচ্ছা বলবো, আমার আগের বক্তা যেমন বলছিলেন। লাভবানি তেমন কিছু হবে না। সত্য কোরআনের কথা শুনবেন, মগজে একটু চিন্তা করবেন, তাহলে ভবিষ্যতে একটু লাভ পাওয়া যাবে বলে আশা করা যায়। আর কোরআনের একটা অক্ষর পড়লেই 10টা সওয়াব হবে। যে লোকটা একটা অক্ষর শুনবে তারও নসিবে 10টা সওয়াব হবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তাহলে কোরআন বলা ভালো না খারাপ? হাদিস পড়া ভালো না খারাপ? সত্য কথা শুনতে অনিচ্ছা যাদের আছে, আমি বুঝবো তাদের ইমানে খাতরা আছে, শয়তান তাদের বেড়াজালে ঘিরে ফেলেছে। কারণ কোরআনের সত্য কথা শুনতে যারা অনীহা প্রকাশ করবে, যারা মনে করবে যে ওয়াজ ভালো হচ্ছে না, এর দরকার নেই, হুজুর দোয়া করে দিন, আমি বলবো তাদের ইমানের খাতরা আছে। কারণ কোরআন হলো পৃথিবীতে সেরা সত্য কথা। এই সত্য কথা শুনিয়ে যারা মগজে একটু চিন্তা ভাবনা করবে, আল্লাহর অফুরন্ত রহমত তাদের জন্য বর্ষিত হবে। ভবিষ্যতে যেদিন বাপ ছেলের হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, ভাই ভাইয়ের হবে না, বোন ভাইয়ের হবে না, আপনজন বন্ধু বান্ধব কেউ কারো হবে না। কোরআনের সেদিন জবান আল্লাহ খুলে দেবেন। কোরআন বলবেন আমার বন্ধু যাচ্ছে জাহান্নামে আর আমি আপনার জান্নাতে যাব। আল্লাহ, আমি আমার বন্ধুরে নিয়ে জান্নাতে যেতে চাই। সেদিন কোরআনের দাবি আল্লাহ পছন্দ করে আপনার আমার মতো গুনাহগার জাহান্নামীকেও আল্লাহ জান্নাত হালাল বানিয়ে দেবেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, কেচ্ছা যদি শুনতে চান আমি নিয়ে আসছি সামনের দিকে, একটুখানি ধৈর্য ধরেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার বান্দা বান্দিরা তোমরা শোনো, পৃথিবীর সেরা সৃষ্টি শোনো। মান আমানা বিল্লাহ, আমারে তোমরা দেখতে পাবে না, না দেখে আমারে স্রষ্টা বলে মান্যতা দিতে হবে, বিশ্বাস করতে হবে। 2 নম্বর হলো আল ইয়াউমুল আখির, পরকাল বলে আমি লম্বা জিন্দেগি বানিয়েছে, জিন্দেগির শেষ নাই। পূর্বে একটা প্রশ্ন করেছিলাম আপনাদের কাছে, মনে আছে কিনা? সব জিনিসের শেষ আছে, একটা জিনিসের শেষ নাই। বলেছিলাম পূর্বে, বলেছিলাম, কিন্তু আপনারা তথ্য দিতে পারেন নাই। কেউ আপনারা বলেনও নাই, হুজুর আপনি বলে দেন। সব জিনিসের শেষ আছে, একটা জিনিসের শেষ নাই, সেটি হলো মরণের পরে আল্লাহ হাসরের মাঠে হিসাব নিকাশ করে যে যেখানকার অধিবাসী হবে। 2টি দল হবে, একটি দল হবে জান্নাতি, একটি দল হবে জাহান্নামী। যারা আল্লাহর কোরআনের মান্যতা দেয়নি, কোরআন মোতাবেক চলেনি, মুয়াজ্জিন আযানে কান দেয়নি, রমজানে রোজা রাখেনি, সুদের ব্যবসা করেছে, মদ খেয়েছে, নারীর ইজ্জত লুণ্ঠন করেছে, গরিব এতিমের হক ফাঁকি দিয়ে খেয়েছে, কোরআন যেগুলো নিষেধ করেছে এগুলো সে বাস্তব জীবনের উদ্যান করে চলেছে, এদের জন্য ঠিকানা হবে জাহান্নাম। আর কোরআনের নির্দেশ মেনে পৃথিবীতে যে চলেছে, কোনো মেয়ের দিকে আর চোখে তাকিয়ে দেখেনি, কোনো নারীর ইজ্জত লুণ্ঠন করেনি, বিধবার দরজার কড়ায় রাজ্যটা যে নাড়া দেয়নি, কোনো গরিব এতিমের হক ফাঁকি দিয়ে খায়নি, সিনেমায় যে যায়নি, যাত্রা যে দেখেনি, যে লোকটি সুদের ব্যবসা করেনি, মদ যে লোকটি খায়নি, এগুলো হলো কোরআনের বিধান মেনে চলা। এদের জন্য ঠিকানা হবে জান্নাত। বাংলায় যারে বলা হয় স্বর্গ। কি বলা হয়? স্বর্গ, জান্নাত। জাহান্নামে যারা যাবে, আল্লাহ কোরআনে সূরা বাকারায় বলছেন লা ইয়ামুতু ওয়ালা ইখরাজ ফিহা, জাহান্নামের অগ্নিকুণ্ডে যারা দগ্ধ হবে, ওখানে কোনোদিন তাদের মরণ হবে না। এখানে মরণ নাই, মরণ হলো সব সৃষ্টির একবার, সেই মরণ হলো পৃথিবীর মরণ।
এই পৃথিবীতে সব সৃষ্টির মরণ হবে একবার। এই মরণের পরে আল্লাহ কোরআনের সূরা বাকারায় বলছেন সুম্মা ইউহয়িকুম, তোমাদের মরণের পরে আবার জিন্দা করব, জিন্দা করা হবে। কোরআনে আর কোথাও বলা হয়নি সুম্মা ইউমিতুকুম, জিন্দার পরে আবার মরণ হবে, এমন কথা টোটাল কোরআনে ভিতরে কোথাও নাই। মানে ওই জিন্দার পরে হলো চিরজীবন্ত। জাহান্নামে পূর্বে যারা তারা থাকবে জিন্দা, জান্নাতে যে সুখ ভোগ করবে যারা তারা থাকবে জিন্দা। এর শেষ নাই। কোটি 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 বছর ধরে জান্নাতীরা জান্নাতে সুখ ভোগ করবে। কোটি 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 বছর ধরে জাহান্নামে দগ্ধ হবে যারা, মরণ তাদের হবে না। কারণ ওই যে জীবন্ত জীবন দেয়া হয়েছে মরণের পর, আর মরণ হবে না। এই জিনিসের শেষ নাই। জোরে বলুন একটু আমিন। যখন মরণ আর হবে না, সেখানে আমরা সুখ চাই না অশান্তি চাই, সুখ চাই না দুঃখ চাই। যেখানে আর মরণ নাই সেখানে আমরা সুখ চাই, ভালোভাবে বসবাস করতে চাই, সুখী হতে চাই। এটা চাই না, চাই না। আল্লাহ বলছেন তাই যদি চাও তাহলে চারটে কাজ করো। চারটি কাজ তোমরা করো, খুব ভালো করে মন দিয়ে শোনেন। আল্লাহ বলছেন মান আমানা বিল্লাহ, প্রথম নম্বরের কাজ হলো আমি আল্লাহ আমারে পৃথিবীর জমিনে দেখতে পাবে না, তবে সব সৃষ্টিরে বানিয়েছি আমি, সব সৃষ্টির মূলে হলাম আমি। আমারে না দেখে বিশ্বাস করো এই তাম বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক একজন আছে, তিনি হলেন আল্লাহ। দুই নম্বর আল ইয়াউমিল আখির, পরকাল বলে একটা লম্বা জিন্দেগি বানিয়ে রেখেছি, যে জিন্দেগির শেষ নাই। জান্নাতীদের শেষ নাই, জাহান্নামীদের শেষ নাই। এখানে সুখের জায়গা দুঃখের জায়গা দুটি জায়গা বানিয়েছি, কঠিন শাস্তি আবার পরম আনন্দ দুটি জায়গা বানিয়েছি। দুনিয়ায় বেঁচে থাকতে দেখতে পাবে না, তোমরা না দেখে যদি বিশ্বাস করতে পারো তাহলে দুই নম্বরের কাজ তোমাদের করা সম্ভব হলো। এখনো বাকি কটা? কটা বললাম? চারটে। কটা বললাম? চারটে কাজ করেন। আয়াতে আল্লাহ চারটে কাজের কথা বলেছেন। আমি দুটির কথা বললাম, এখনো দুটি বাকি, ওই দুটি বলে নেই। এবার একটু কিসসা কাহিনীর দিকে যাব আপনাদের মনোসন্তুষ্টের জন্য। যদি আমার ইচ্ছা ছিল টোটাল বক্তব্য শেষ পর্যন্ত আমি কোরআন হাদিসের কথাই শুধু বলবো, কিন্তু একেবারে পাড়াগাঁ এলাকা তো, এই জন্য পরিবেশ বুঝে বক্তৃতা করতে হয়, ঠিক কি না? এই জন্য আমাকে একটু নিয়ে যেতে হবে ওই দিকে, যেদিকে গেলে আপনারা খুশি হবেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন ওয়া আমিলা সালেহান, তিন নম্বর। ক নম্বর? তিন নম্বরের কাজ হলো আমারে না দেখে বিশ্বাস করো, এক নম্বর। দুই নম্বর হলো পরকাল বলে লম্বা জিন্দেগি বানিয়েছি, যেখানে মরণ টরণ নাই, ওই জায়গাটাও দেখতে পাবে না, না দেখে বিশ্বাস করো। তিন নম্বর হলো আমিলা সালেহান, আমার কোরআনের কথা সত্য জেনে ভালো ভালো সৎ কাজগুলো করো। মর্যাদা আজান দিলে নামাজ পড়ো, মিথ্যা কথা বলো না, চুরি ডাকাতি করো না, ছিনতাই গুন্ডামি করো না, মানুষের প্রাণ নাশ করো না, মানুষ মার্ডার করো না, বিধবার দরজার কর্নার দিয়ে চরিত্র নষ্ট করো না, কোন ছোট ছোট বাচ্চাদের বাপ মাহারা এতিম বানিও না, মদ খেও না, সুদের ব্যবসা করো না, সিনেমা যাত্রায় যেও না, এই সমস্ত খারাপ কাজগুলো করো না, বরং ভালো ভালো কাজগুলো করো। আমলে সালেহা, ভালো ভালো কাজগুলো করো। আর একটা কাজ বাকি আছে, সেটা এবার বলবো, হয়ে গেছে তিনটি। চার নম্বরের কাজ হলো আল্লাহ বলছেন এই পৃথিবীর মানুষ তোমরা শোনো, মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালেহান, তোমরা যদি ভালো সৎ কাজ করতে পারো, চার নম্বরে তোমাদের জন্য আমি একটা প্রতিদান রেখে দিয়েছি, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তোমাদের পরওয়ারদিগার আলাম আল্লাহর তরফ থেকে আমি আল্লাহ তোমাদের জন্য একটা পুরস্কার, তোহবা, গিফট, অনুদান রেখে দিয়েছি। তোমাদের জন্য একটা তোহবা, গিফট, পুরস্কার রেখে দিয়েছি। সেটি হলো আমার শান্তির জায়গা বানানো জান্নাত, আর অশান্তির জায়গা বানানো জাহান্নাম।
জাহান্নামের খোরাক হয়ে যদি তোমরা কবরে বা শ্মশানে আসো, মৃত্যুবরণ করো, তোমাদের জাহান্নামের আগুনে দগ্ধ হতে হবে, কোনো সন্দেহ নাই। আর সৎ কাজ ভালো কাজগুলো যদি করতে পারো, বিপদে মুসিবতে কারো যদি সাহায্য করো, সেখান থেকে যেন তুমি তোমার লাভের চিন্তা ভাবনা করে কোনো অর্থ আত্মসাতের চিন্তা ভাবনা করবে না। মানুষ এখন বিপদে পড়লে আরো মানুষ চেপে ধরে, ঠিক বললাম না ভুল বললাম? বিপদে বলে চেপে ধরে, যদি আরো কিছু ওর কাছে এখন বার করে নেওয়া যায়, নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আমার তরফ থেকে তোমাদের পুরস্কারে বিবেচিত করা হবে। ফালা খাউফুন আলাইহিম, তোমাদের কোনো ভয় পেতে হবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, রাতের আঁধারে ঘুম কামাই করে চিন্তা করতে হবে না। অবশ্যই আমার কোরআন সত্য আর সত্য তত্ত্ব দিলাম, শুধু মরণটা বাকি। মরণ হয়ে যাওয়ার পরেই কবরে গেলে তোমরা আমার জান্নাতের শান্তি সুখ, জান্নাতের নেয়ামত তোমরা উপভোগ করতে থাকবে। এজা তাকুমুস সাআত, যতদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত না হবে। কিয়ামত বলতে সেটা কি বোঝায়? পশ্চিম দিকে ভোরবেলা যখন ডগমগ করে সূর্য উদয় না হবে, ততদিন পর্যন্ত তোমরা কবরের ভিতরে স্বস্তিতে শান্তিতে বসবাস করতে পারবে। আমার জান্নাতের নেয়ামতগুলো আমার ফেরেশতাদের মাধ্যম দিয়ে তোমাদের কবরে দৈনন্দিন পরিবেশন করা হবে। আর একটু জোরে বলুন নারায়ে তাকবীর। আমরা আল্লাহরে বিশ্বাস করি, আবার মাঝে মাঝে বলি সেই তো আল্লাহর বাপকে আছে, আমার বাপ ছিল তাই আমি হয়েছি, মা ছিল তাই মার পেটে আমি হয়েছি। এই মগজে চিন্তা হয় না, হয় না? আমরা বংশ জেনারেশন পরস্পর এই পৃথিবীতে হয়েছে, আল্লাহর বাপকে, আল্লাহর মাকে, আল্লাহ ছেলে কটা, মেয়ে কটা, আল্লাহর দাদার নাম কি, দাদির নাম কি, এসব চিন্তা মগজে আসে না, আসে না? কথা বলেন একটু। যারা চিন্তাবিদ মানুষ তারা মগজে সব কথাগুলো নিয়ে আসে। যে কোনো সূত্র না পেলে তো কিছু বানানো যায় না। বিজ্ঞানীদের তথ্য, কিছু জিনিস বানাতে গেলে সূত্র লাগে, সেই সূত্র নিয়ে রিসার্চ করে নিত্য নতুন জিনিস বানায়। তো আল্লাহ কিভাবে হইল, এই সূত্র তো একটা লাগবে। এই রকম চিন্তা ভাবনা যাদের মগজে আসে, তারা একদিন চিন্তা করতে করতে নাস্তিক হিসাবে বিবেচিত হয়ে যায়। নাস্তিক তাদের বলা হয় যারা স্রষ্টা মানে না, ধর্ম মানে না, এদের বলা হয় নাস্তিক। আস্তিক তাদের বলে যারা আল্লাহরে না দেখে বিশ্বাস করে, আসমান জমিন দেখে বিশ্বাস করে। কুল সিরু ফিল আরদ, তোমরা আমারে যদি জানতে চাও, চিনতে চাও, ঘরে রান্নাঘরে বসে থেকো না, ঘরের ভিতরে থেকো না, বারান্দায় থেকো না, আমার জমিনে একটু বেরিয়ে পড়ো। পৃথিবীর জমিনে বেরিয়ে পড়ে আমার বানানোর নিদর্শনগুলো একটু দেখো, দেখলেই বুঝতে পারবে এই সব জিনিসের মালিক একজন আছে। জোরে বলুন একটু সুবহান। পৃথিবীতে দুটি দলের মানুষ আল্লাহকে মেনেছেন। আসুন এবার নিয়ে যায় আপনাদের সেদিকে, যাতে শুনতে ভালো লাগে, বুঝতেও সুবিধা হয়। দুটি দলের মানুষ আল্লাহরে না দেখে বিশ্বাস করেছে। একটি দলের নাম হলো নবী আম্বিয়ার দল, একটি দলের নাম হলো ওলি আউলিয়ার দল। বোঝা গেল? দুটি দলের মানুষ আল্লাহরে না দেখে বিশ্বাস করেছেন, স্রষ্টা হিসাবে তারা মান্যতা দিয়েছে। একটি দলের নাম হলো নবী আম্বিয়া। এই পৃথিবীতে নবী এসেছেন 1,24,000-এর মতো। আদম নবী, শীষ নবী, নহু নবী, ইব্রাহিম নবী, ইসমাইল নবী, ইসাক নবী, ইয়াকুব নবী, ইউসুফ নবী, দাউদ নবী, সুলাইমান নবী, মুসা নবী, হারুন নবী, হুদ নবী, লুত নবী, সালেহ নবী, জাকারিয়া নবী, ইহইয়া নবী, আইয়ুব নবী, ইউনুস নবী, শোয়েব নবী, ইলিয়াস নবী, এমন করে ওজারি নবী, ঈসা নবী, মুহাম্মদ রাসূলুল্লাহ হলেন সব নবীদের শেষ। এইভাবে পৃথিবীতে নবী এসেছেন অগণিত, 1,24,000-এর মতো। পৃথিবীর মানুষকে সুপথ দেখানোর জন্য কোন রাস্তা খারাপ, কোন রাস্তা ভালো, কোন পথটা ভালো, কোন পথটা খারাপ, কোন পথটা তোমার ভালো জায়গায় নিয়ে যাবে, কোন পথটা তোমার বিপদে ফেলবে, এই তত্ত্বগুলো দিতে 1,24,000-এর মতো পয়গম্বর পৃথিবীতে এসেছে। আমাদের নবী বললেন, আমি যখন দুনিয়ায় থাকবো না, আমার এই দিনের দাওয়াত সুপথ দেখানোর দায়িত্ব পালন করবে একদল মানুষ কিয়ামত পর্যন্ত। তারা হলো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী বলছেন, আমার পরে পৃথিবীতে কলেমার দাওয়াত, কোরআনের কথা, ইসলামের কথা
ভালো মানুষ বানার জন্য সঠিক তত্ত্বগুলো দেবে ওলামায়ে হাক্কানিরা, কোরআন হাদিসের বিজ্ঞ পণ্ডিতরা। এদের বলা হয়েছে আলেম। আলেমদের ভিতরে যারা রাত জেগেছে বেশি বেশি, আল্লাহর ইবাদত করেছে বেশি বেশি, এরা হয়েছে ওলি আউলিয়ার দল। কিসের দল? ওলি আউলিয়ার দল। আমাদের এলাকায় কোনো ওলি আছে বলে মনে হয়? আছে? আমাদের এলাকায় কোনো ওলি আছে বলে মনে হয়? আপনাদের যদি স্মরণে না থাকে, আমি নাম বলছি, তখন বলবেন হ্যাঁ হুজুর আছে। আছে। আমরা কম বেশি বেশি করে চিনি একজন ব্যক্তিকে, তিনি হলেন মুন্সি দবিরউদ্দিনের বেটা। কার বেটা বললাম? মুন্সি দবিরউদ্দিনের বেটা। নারায়ণপুরে তার বাড়ি ছিল, জন্মগ্রহণের বাড়ি। বলতে পারবেন লোকটাকে? আমি তার বাপের নাম বললাম, গ্রামের নাম বললাম। গ্রামের নাম নারায়ণপুর, তার বাপের নাম হলো মুন্সি দবিরউদ্দিন। ছেলেটার নাম বললে আপনার সবাই বললেন হুজুর চিনি। তার নাম আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি। চেনেন তো নাকি? আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি। আমাদের এলাকায় ওলি হিসাবে তিনি বিবেচিত না অনবিবেচিত? তিনি ওলি হিসাবে বিবেচিত না অবিবেচিত? কথা বলেন একটু। বিবেচিত। আমাদের বাদামতলা আস্তানে একজন আল্লাহর ওলি কবরস্থে আছেন, নাম তার শাহ আলী বা শাহ ওলি রাহমাতুল্লাহ আলাইহি। পশ্চিমী দেশের মানুষ, যার কবরের পশ্চিম গায়ে বাঘেরও কবর দেয়া রয়েছে। গেছেন কোনোদিন? রজার ভিতরে ঢুকেছেন? বাঘের কবর দেখেছেন? আমার মনে হয় অনেকে এখনো ঢোকেননি ওর ভেতরে। ওনার কবরের পশ্চিম গায়ে বাঘের কবর দেয়া রয়েছে। কেন বলুন তো? উনি যতদিন বসিরহাট এলাকায় দিনের কাজ করেছিলেন, ততদিন বাঘ ওনারে পিঠে করে নিয়ে বেরিয়ে মানুষের ঘরের দরজায় নিয়ে গিয়েছিল কলেমার দাওয়াত দিতে। এখন আমরা কি বাঘের পিঠে চেপে কলেমার কথা বলতে যেতে পারবো? কথা বলে পারবো? ইনি ছিলেন ওলি। তাহলে ওলি কাদের বলে আর নবী কাদের বলে একটুখানি তত্ত্ব দিয়ে বা নিয়ে যাচ্ছে ওনাদের জীবনীতে। আমার ভাইরা, আমাদের এই বসিরহাট এবং বারাসাত সাব ডিভিশনের ভিতরে মাঝপজিশন হাড়োয়া বলে একটা জায়গা আছে, শুনেছেন তো না? হাড়োয়া নদীর ধারে একজন আল্লাহর ওলি ব্যক্তির কবর আছে, নাম তার শাহ সুফি আব্বাস আলী ওরফে গোরা চাঁদ রহমাতুল্লাহ আলাইহি। নাম শুনেছেন? ইনি ইয়ামান দেশের মানুষ। কোন দেশ বললাম? ইয়ামান দেশের মানুষ। কলেমার দাওয়াত দিতে আমাদের দেশে এসেছিলেন। উনি কবরস্থ হয়ে আছেন এই হাড়োয়া নদীর কিনারায়। বারাসাতে একজন আল্লাহর ওলি ব্যক্তি কবরস্থ আছেন, শাহ একদিল রহমাতুল্লাহ আলাইহি। নাম শুনেছেন? বারাসাতে একদিল রহমাতুল্লাহ আলাইহি। বসিরহাট আল্লামার ওস্তাদ পীর সাহেব ছিলেন যিনি, তিনি আমাদের হুগলি জেলার ফুলপুরা জমিনে কবরস্থে আছেন। নাম তার আবু বকর সিদ্দিক আল কোরাইশি রাহমাতুল্লাহ আলাইহি। এনারা ছিলেন ওলির তবকার মানুষ। আর নবীর নাম আমি পূর্বে বলেছি। এই দুটি দলের মানুষ আল্লাহরে আপন বানিয়েছিলেন রাত জেগে জেগে। নবীরা যেমন রাত জেগে জেগে আল্লাহরে আপন বানিয়েছেন, আল্লাহ কোরআনের 15 পারে একটি সূরা কোট করেছেন। সূরাটির নাম হলো সূরাতুল বনি ইসরাইল। কি নাম বললাম? সূরা বনি ইসরাইল। এই সূরা বনি ইসরাইল আল্লাহ পাক তত্ত্ব দিচ্ছেন, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াব আসাকা মাকামা। আল্লাহ পাক বলছেন, ও পৃথিবীর মানুষ তোমরা শোনো, আসা আইয়াব আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। আমাকে যদি আপন বানাতে চাও, রাত্র দ্বীপ্রহরের পরে একটু বিবি বাচ্চার মায়া ছাড়ো, শান্তির সদা বিছানায় লাথি মারো, ঘুমকে হারাম করো, যাই নামাজে খাড়া হয়ে যাও, দাঁড়িয়ে যাও। যত সময় মুয়াজ্জিনের আযান ফজরে না শুনবে, আসসালাতু খায়রুম মিনান নাওম, এই আযান যত সময় না শুনবে, তত সময় আমার ইবাদতে নফল ইবাদতে মত্ত হও। এই নামাজটির নাম আল্লাহ কোরআনে কোট করেছেন ফাতাহাজ্জাদ বিহি। এই ফাতাহাজ্জাদ শব্দটি হলো আরবি শব্দ, এর বাংলা অর্থ হলো তাহাজ্জুদের নামাজ। কিসের নামাজ বললাম? 5 ওয়াক্ত তাই হয় না, তারপরে রাত জেগে তাহাজ্জুদ আমরা কেউ পড়ি বলে মনে হয়।
আল্লাহ বলেন আমার আপন যদি হতে চাও, আপন হয়েছে তারা, বিবির মায়া ছেড়েছে রাতে যারা, বিছানায় লাঠি মেরেছে যারা, ঘুমকে হারাম করেছে যারা, আমারে আপন বানানোর জন্য নামাজে যায় নামাজে দাঁড়িয়ে গেছে যারা, তারা হলো আমার প্রেমিক আল্লাহওয়ালা আপন ব্যক্তি। এদের নাম হলো ওলি আউলিয়ার দল। আমি যত ওলির নাম আপনাদের কাছে করছি, ইরাকের বাগদাদের জমিনে একজন ওলি কবরস্থ আছেন, নাম তার আব্দুল কাদের জিলানী, শুনেছেন নাম? সমস্ত ওলিদের সেরা ওলি যিনি, বেশি বেশি করে ইবাদত করে সবার থেকে সেরার মর্যাদা পেয়েছেন। আর এরা যখন মর্যাদা পেয়েছেন, আল্লাহ নবী বলছেন মান কানা লিল্লাহ, যে লোকটি রাত জেগে জেগে বিবি বাচ্চার মায়া ছেড়ে ঘুমকে হারাম করে শান্তির সোজা বিছানা পরিত্যাগ করে আল্লাহর রেজামন্দির জন্য সূরা কেরাত পাঠ করে করে রুকু সেজদা করে করে আল্লাহরে খুশি করবে যারা, আফজাল ইবাদাতে ইবাদাতুস সালাহ। হাদিস শরীফে নবী বলছেন সবথেকে উত্তম ইবাদতের নাম হলো নামাজ। আর এই নামাজের ভিতরে রাতের নামাজটাই হলো আল্লাহর কাছে সবথেকে বেশি প্রিয়। আর এই নামাজ যারা আদায় করেছে, আল্লাহ বলছেন কান আল্লাহু লাহু, আল্লাহ নবী বলছেন কান আল্লাহু লাহু, আল্লাহ তাদের অতি আপন হয়ে যায়। তাদের কোনো সমস্যায় পড়লে চিন্তা করতে হয় না, ভাবনা করতে হয় না, আমি আল্লাহ তাদের সমস্যার সমাধান করে মুখে হাসি ফুটাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। পর্যন্ত আমরা চলতে পারি, এ তৌফিক আল্লাহ আমাদের সকলকে যেন দান করেন। সকলে বলুন আমিন। আসুন একটু উঠে আমরা সকলে দাঁড়াই, প্রিয় নবীর দরবারে একটু সোনার মদিনায় একটু সালাম পাঠিয়ে নেই। ইয়া নবী নবীজির আব্বা আব্দুল্লাহ, রাসূলুল্লাহর আম্মা আমিনা, হাবিবের দুধমা হালিমা, দয়ার নবীর রওজা মদিনা। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। बागे इब्राहिम के गुलहिन मलाइक जिसके बुलबुल अपहाय जाते तवक्कुल सलावतुल्लाह अलैका या नबी सलामुन अलैका या रसूल सलाम या हबीब सलाम सलावतुल्लाह। जिब्राइल आवाज तुलिल আসমানের দরওয়াজা খোলো গো, এসেছেন নবীদের সরদার, হবে যে খোদা দিদার। ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে বসে বলেন ইয়া রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গত বছর হয়েছিল, আমি দোয়া করার আগে আপনাদের কাছে হাত পেতেছিলাম। আপনারা যথেষ্ট সাহসিকতা দেখিয়ে এবং আপনারা যথেষ্ট আমি অধম আমার ডাকে সাড়া দিয়ে আপনারা প্রতিশ্রুতি দিয়েছিলেন, নগদ টাকাও দিয়েছিলেন, মা বোনেরাও দিয়েছিল। এখন প্রতি বছর বিশ্বনবীর শানে এই নবীজির মহব্বত প্রেম ভালোবাসার রক্ষার্থে নবীর আদর্শের অনুসারী হওয়ার জন্য এই নবী দিবসের মজলিস করা ভালো না খারাপ? ভালো না খারাপ? ভালো। ভালো যদি হয়
নবীজির শাফাত ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে ঢুকতে পারবে না, এটাও তথ্য এসেছে। আল্লাহর পয়গম্বর ছাড়া এই উম্মতে মুহাম্মাদি কেউ জান্নাতে নিয়ে যেতে পারবে না। নবীজি অনুমতি দিলে জান্নাতে ঢোকার পারমিশন হবে। সেই নবীজির সঙ্গে আমরা একটু গাঢ়তর সম্পর্ক রক্ষার জন্য আগামী বছর আবার আমরা এই দ্বীন শরীয়তের মজলিস কায়েম করে মৃত আপনজনদের আত্মার কল্যাণের মাগফিরাতের মজলিস এবং বিশ্বনবীর শানে নবীজির জীবন আদর্শের কিছু সিরাতের আলোচনা শুনে সে মতো আমরা আমাদের জীবন আদর্শ তৈরি করতে পারি, গঠন করতে পারি। এ তৌফিক আল্লাহ যেন দান করেন। এজন্য আগামী বছর এই নবী দিবস যাতে হয়, আমি সংক্ষেপ 5 মিনিট 10 মিনিটের জন্য আপনাদের কাছে হাত পাতবো। যেই আপনারা আমার হাত পাতায় সাড়া দিয়ে দেবেন, আল্লাহর অফুরন্ত রহমত হলে আমরা সঙ্গে সঙ্গে দোয়ার দিকে এগিয়ে যাব। যুবকেরা নিশ্চয়ই তাবারুকের ব্যবস্থা করেছেন, তাবারুকের শরীক না হয়ে কেউ যেন চলে যাবেন না। সকলে বলুন আমিন। প্রথম আপনারা বলুন কে চাল 1 বস্তা দেবেন। এখন তো বস্তার 100 কেজির নয়, 25 কেজির বস্তা হয়েছে নাকি? মানুষের শক্তি ক্ষমতা যত কম হচ্ছে, বস্তার ওজনও তত কম হয়ে আসতেছে, ঠিক কি না? আগামীতে মানুষের শক্তি ক্ষমতা আরো যখন হ্রাস হবে, ও 25 কেজির জায়গায় হয়তো 20 কেজি 15 কেজির বস্তা হয়ে আসবে। মানে যত দিন যাচ্ছে মাল ছোট হচ্ছে, ঠিক কি না? অনেক ফল আকারে কিন্তু আগের থেকে অনেক ছোট হয়ে এসেছে। এই জন্য 25 কেজির বস্তা, 1 বস্তা চাল আপনারা কে দেবেন প্রথম একটু আমি দেখতে চাইছি। রেজাউল একটু উচ্চভাবে আওয়াজ তুলুন। ইবলিস শয়তানের মুখে চুনকালি পড়ুক। শয়তান চাইবে এই ভালো কাজ না হোক, শয়তান চাইবে এই ভালো কাজে কেউ দান না করুক। এই জন্য সকল ব্যক্তির মনের ভিতরে শয়তান কুমন্ত্রণা দেবে, ধোঁকা দেবে। এই জন্য শয়তানকে এই মজলিস থেকে অন্তত 10-20 মিনিটের মধ্যে আমরা একটু তাড়াবো। তিরমিজি শরীফের হাদিস, শয়তানকে দূর করতে গেলে তাকবীর ধ্বনির আওয়াজ তুলতে হবে। আল্লাহু আকবার ধ্বনির আওয়াজ যত দূর যাবে, শয়তান তার ভেতরে থাকবে না, ওর গায়ে বিষ লাগা মতো হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আওয়াজটা একটু আস্তে দেবেন বলে মনে হয় তো নাকি? আল্লাহর নামের আওয়াজ একটু আস্তে দেবেন বলে মনে হয়, জোরে দেবেন। আচ্ছা, তাহলে রেজাউল, আমার রেজাউল ভাই, তিনি প্রথম 1 বস্তা চালের প্রতিশ্রুতি দিলেন। আমি একটু তাকবীর ধ্বনি আপনাদের কণ্ঠ থেকে তুলে রেজাউল ভাইয়ের নামে আমি আল্লাহর দরবারে একটু স্বীকৃতি দেব। আল্লাহ যেন চাল দানের প্রতিশ্রুতি এবং আগামীতে পূর্ণ করার কারণে আল্লাহ তার দয়ার জান্নাতুল ফেরদাউস যেন নসিব করে দেন। তার আপনজন আত্মীয় স্বজন যারা কবরে আছে, কিয়ামত পর্যন্ত কবরে জান্নাতের নেয়ামত আল্লাহ যেন চালু করে দেন। একটু জোরে আওয়াজ তুলুন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার রেজাউল ভাই বলুন জিন্দাবাদ, রেজাউল ভাই বলুন জিন্দাবাদ। 1 বস্তা চাউল বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ দান কবুল করুন, মনোবাঞ্ছা পূর্ণ করুন, উদ্দেশ্য সফল করুন। এহকাল পরকালে ভালাই দান করবেন আল্লাহ। রোগ বেমারিতে অসুস্থতায় আমার রেজাউল ভাইয়ের যারা আপনজন আছেন, রক্তের বাঁধন নিয়ে যারা বিভিন্ন জায়গায় বসবাস করছে, তাদের সকলকে রোগ বেমারি
আমি হাতে হাতে বান্দাদের দেখাই, যারা চাওয়ার আগে সঙ্গে সঙ্গে বলে দেয় আমি 10 গুণ থেকে 70, 70 থেকে 700 গুণের যাজা, ওই 1 টাকা আমি আল্লাহ 1 টাকা 700 টাকার যাজা, তার নাম আমাদের থলিতে লিপিবদ্ধ করি, সংসারে 700 টাকার বরকত দান করি। জোরে বলুন একটু।